ममज्ञानतिमिरन्धस्य ज्ञानजेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देयं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशकनितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्नेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुगवराय नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदर्शि माधवेन्द्र सेवकाय महावदन्नाय ते नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदाय कृष्ण कृष्ण चैतन्य नामने गौरद्वेषे नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जन्मपतये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वन्दे वृंदावन गुरु कृष्ण कमललोचनम् बलविबलवं देवं राधालिंगित विग्रहं जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। श्रीमद् भागवतम प्रथम स्कंध एकादश अध्याय। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। আমরা এই একাদশ অধ্যায় যাব, শুরু করব। হম চৈতন্য নিতাই প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা আমরা দশম অধ্যায়ে কি শিখেছি? বলুন, কি মনে আছে আমাদের? দশম অধ্যায়ের জিস্টটা বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রণাম। প্রণাম প্রভু। হৃদয় দশম প্রভু, অধ্যায় মোবাইলটাকে একটু ল্যান্ডস্কেপ করুন। হ্যাঁ, ঠিক আছে। দশম অধ্যায় 15 থেকে 36 নং শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। হুম 15 নম্বর শ্লোকে বলেছে যে ভগবান যখন বিদায় নিচ্ছিলেন তখন তারা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সম্মান প্রদর্শন করেছিলেন, শ্রীকৃষ্ণের হুম যথাযথ সম্মান করেছেন। 16 হুম নম্বর শ্লোকে আমরা পড়েছি রাজবংশীয় রমণীগণের লজ্জা লজ্জাভাবে ভগবানকে দর্শন করতে করতে তার উপর পুষ্প পুষ্প বর্ষণ করতে লাগলেন। তাৎপর্য প্রভাত বলেছেন যে লজ্জা হলো শ্রীলোকদের প্রকৃতির দান, আর সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে থাকে। প্রভুপাদ তাৎপর্য আরো বলেছেন সৌন্দর্য কি দেহের না আত্মা, এটা নিয়ে বলেছেন প্রভুপাদ। 7 নম্বর শ্লোকে অর্জুন পরমেশ শ্রীকৃষ্ণের মস্তকে বিভিন্ন রত্ন খচিত দণ্ডযুক্ত শ্বেতছত্র ধারণ করলেন। 19 নম্বর শ্লোকে বলেছেন ভগবানের প্রতি আশীর্বাদ উপযুক্ত ও অনুপযুক্ত এই বিষয়ে আলোচনা করেছেন। তারপর যে প্রভাত বলেছেন এই জগতে কোনো বিরুদ্ধ ভাব নেই, কিন্তু জড় জগতে সবকিছুর বিপরীত ভাব রয়েছে। 20 নম্বর শ্লোকে হস্তিনাপুরের রমণীদের কৃষ্ণ কথা কীর্তন 20 থেকে 31 পর্যন্ত কুরু রমণীদের কৃষ্ণ কথা শ্রুতি মন্ত্র থেকেও ও মনোহর। তারপর যে প্রভাত বলেছেন ভগবানের মহিমা কীর্তন করে যা কিছুই গাওয়া হয় তা সবকিছুই শ্রুতি মন্ত্র। 21 ইনি সে আদি পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, সৃষ্টি এবং প্রলয়ের অতীত। তারপর যে প্রভাত বলেছেন যে প্রলয় দুই প্রকার, প্রলয়ের সময় মহাতত্ত্ব নামক জরা শক্তি এবং তটস্থ শক্তি পরমেশ্বর ভগবানের অঙ্গে লীন হয়ে যায়। বিষ্ণু বলতে এখানে কারণ সমুদ্রের সাহিত্য মহাবিষ্ণু বোঝানো হয়েছে। ভগবদ্গীতায় আরো গুণ থেকে ভগবদ্গীতায় 18 থেকে 20 শ্লোকে বলছে গুণ থেকে উঠে জেগে জেগে উঠে পুনরায় তাদের স্ব স্ব কর্তব্য কর্মে নিযুক্ত হয় তাকে বলা হয় সুত
উন্মিথ নেয়। তো শব্দটা কি হবে? সুত, সুপ্ত হুম, উন্মিথ নেয়। কত নাম্বার? এটা আপনার 21 নম্বর শ্লোকে তাৎপর্যের মধ্যে আছে। হুম। সুপ্ত উন্মিথ নেয়। ওই, আচ্ছা। জেগে ওঠা মাত্র শুরুতে সে কথা প্রতিপন্ন করা যায় সৃষ্টি সৃজনাত্মক আপনা থেকে। আচ্ছা, আপনি পড়ে যান, আমি দেখছি। 22 নম্বরে হুম, আপনি ভগবানের শক্তির প্রভাবে প্রকৃতির সৃষ্টি শক্তি ও তাৎপর্য প্রকাশ বলেছেন। জীব দুই প্রকার, নিত্য যুক্ত, নিত্যবদ্ধ। আর 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভক্তি যুগে তার অপ্রাকৃত রূপের বর্ণনা দর্শন লাভের পন্থা। ভক্তি যুগের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশীভূত করাই সরলতম পন্থা। তারপরে অসমধ্য হলো, অসমধ্য হলো কেউ তার সমকক্ষ নেই বা তার থেকেও শ্রেষ্ঠ নেই। আর 32 থেকে 36 পর্যন্ত শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে যাত্রা আর কি, এখানে এটা বলা হয়েছে। হুম। তো এতটুকু, হরে কৃষ্ণ। ওকে। হুম। আর কেউ কিছু বলতে চান? হরে কৃষ্ণ প্রভু। ও, বলুন, বলুন। এখানে আলোচনা হয়েছে আরো যে ভগবানের কিছু অদ্ভুত যে কার্যকলাপ সেটা আলোচনা হয়েছে। যেমন নিত্যবদ্ধ জীবদের ভ্রান্ত বাসনা চরিতার্থ করার জন্য ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন। এটা ভগবানের একটা অদ্ভুত কার্য। সাগরের বুকে ভগবান সেতুবন্ধন রচনা করেছেন। তারপর শৈশবে পুতনা, অঘাসুর, শকটাসুর এবং অবশেষে কংসকে বধ করে তিনি ভগবান অলৌকিক কার্য প্রদর্শন করেছেন। এবং 16,108 জন মহিষীকে তিনি বিবাহ করেছেন। এবং যদু বংশে সদস্য সংখ্যা প্রায় 1 কোটি ছিল, এবং সেটা ভগবান এই জগতে থাকা অবস্থায় তিনি সবাইকে বিনাশ করেছেন। এবং 7 বছর বয়সে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন। এবং যারা অবাঞ্ছিত রাজা, যাদের শাসনে এই জগৎ তপ্ত হয়ে গিয়েছে, মানুষ অস্থির হয়েছে, যাদের জীবনধারা খুবই কষ্ট, তাদেরকে ভগবান সংহার করে ভগবানের অদ্ভুত কার্যতে সাধন করেছেন। এবং আরো আলোচনা হয়েছে যে দ্বারকা স্বর্গের থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ, কারণ দ্বারকায় শ্রীকৃষ্ণ একজন রাজার উপর রাজ্য শাসন করার জন্য স্বর্গের থেকেও সেই খ্যাতিটা অনেক বেশি ছিল। অর্থাৎ আহ, দ্বারকার যেই পরিবেশ, সেটা বিশেষ করে স্বর্গের খ্যাতিকেও কি ম্লান করে দিয়েছে। আর এইসব স্থানগুলো ছিল পবিত্র, কারণ এই স্থানে ভগবান অবতরণ করেছেন এবং লীলা প্রদর্শন করেছেন। আর দ্বারকা, মথুরা, বৃন্দাবন এই স্থানগুলিতে ভগবত ভক্তি অনুশীলনের ফলে ভগবত ভক্তি আরো কি বিকশিত হয়। এবং সেখানে, কারণ সেখানে ভগবান স্বয়ং উপস্থিত থাকেন। আর একটা আরো আলোচনা হয়েছে যে নারীরা বিভিন্ন ভবন থেকে ভগবানকে দর্শন করেছেন, তারা বিভিন্ন ধরনের স্তুতি গিয়েছেন। তো সেখানে শিল প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে তাদের সেই শ্রুতিগুলো এই বিশেষ করে মন্ত্রের চেয়েও বেশি আকর্ষণীয়। কারণ শাস্ত্রে যখন ভগবানের গুণকীর্তন করা হয়েছে, সেখানে দেখা গেল যে সেটা পরোক্ষভাবেও ভগবানকে ইঙ্গিত করেছে অনেক সময়।
কিন্তু এই দ্বারকার মহিষীরা যখন ভগবানের গুণকীর্তন বর্ণনা করছেন, সেখানে তারা প্রত্যক্ষভাবে বর্ণনা করেছেন এবং সেগুলা ছিল হৃদয়গ্রাহী, যা ব্রাহ্মণদের আশীর্বাণীর থেকেও অধিক মহত্বপূর্ণ। এই আর কি প্রভু। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। বলুন, আরো বাকি আছে, বলুন। বিপ্লব মহাপ্রভু শিখিয়েছেন যে কিভাবে আমাদের বিরহ ভাবে সেবা করতে হয়, এবং এটা মহাপ্রভু শিক্ষা অষ্টকে বর্ণনা করা হয়েছে এবং স্বরূপ গোস্বামী অষ্টকমতা বর্ণনা করা হয়েছে। মনে সর্বোচ্চ অবস্থা থেকে ভাগবত শ্রবণ করতে হবে, সর্বোচ্চ স্থিত অবস্থা থেকে। ব্যাসদেব মনে সর্বোচ্চ স্থিত অবস্থা থেকে ভাগবতম রচনা করেছিলেন এবং তিনি হৃদয়ে ভগবানকে দর্শন করেছিলেন, এবং এটি সম্ভব আমাদের অভ্যাস করার মাধ্যমে। যখন দ্বারকায় যখন কৃষ্ণ চলে যাচ্ছিলেন, তখন রমণীতে চোখ ছলছল করছিল, তবু তারা চোখ থেকে জল বের করছিলেন না, কারণ ভগবানের অমঙ্গল ভাবে দেখে। ভগবানের বিরহ সহ্য করা খুবই কঠিন, এবং এমন কোনো বিরহ নেই যাই থেকে তীব্র হতে পারে। বৈদিক শাস্ত্রে ভগবানকে যে কোনো যাত্রার সময় কেন বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল, কারণ এখানে বলা হয়েছে যে বৈদিক শাস্ত্রে যখন ভগবানের যাত্রা হয়, যেমন রথযাত্রা বা দোলযাত্রা, তখন বাদ্যযন্ত্র বাজানো হয় এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়। একটা প্রশ্ন ছিল যে কেন মাতাজিরা লজ্জা পাচ্ছিলেন। সে প্রশ্নের উত্তরটা হচ্ছে যে ভগবান বেরোতেন না তার প্রাসাদ থেকে, তাই ভগবানকে কখনোই তারা দেখতেন না, কিন্তু ভগবানের সম্পর্কে শুনতে শুনতে তাদের মনে ভগবানকে নিয়ে যে প্রতিচ্ছবি হয়েছিল, তাকে সামনে দর্শন করতে পেরে তারা লজ্জিত হচ্ছিল, এবং ভগবান তাদের বা তাদের ভালোবাসনার প্রতিদান হিসেবে ভগবান আর চোখে তাদের দিকে তাকাচ্ছিলেন, এবং তার জন্য রমণীরা লজ্জা পাচ্ছিলেন। আর হচ্ছে যে কোনো আমাদের যে আনুষ্ঠানিকতায় মাতাজিদের কখনো অভ্যর্থনায় সামনে না রাখাটাই ভালো। মাতাজিরা সবসময় আড়ালে থাকবে এবং প্রভুরা অভ্যর্থনা করবে। ছত্র ধরা হয় ভগবানকে ভগবানের সম্মান প্রদর্শন করার জন্য। ভগবানের জন্য যদিও আশীর্বাদের প্রয়োজন নেই, নররূপে ভগবানের জন্য আশীর্বাদ প্রয়োজন নেই, কিন্তু নররূপে ভগবানের আশীর্বাদ করা হয়, এবং তিনি সেটি উপযুক্ত, তিনি সেটি গ্রহণ করেছিলেন। মন্ত্র হচ্ছে যা মনকে ত্রাণ করে বা সান্ত্বনা দেয়। ভাগবতমে ভগবানের লীলা বিস্তারিত। অন্যান্য যে সমস্ত গুলোতে ভগবানের গ্রন্থ সমূহে বা শ্রীমদ ভাগবত গীতায় ভগবানের লীলা সময় ইঙ্গিত করা হয়েছে, ভাগবতমে ভগবানের লীলা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবত হলো তার সূত্র এবং ভাগবতম হচ্ছে তার প্রয়োগ। অসমর্থ একটি শব্দ আপনি নোট ডাউন করতে বলেছিলেন, যেখানে বলা হয়েছে যে তিনি অসমর্থ নামে বিখ্যাত, কেননা তার সমকক্ষ কেউ নেই বা তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। উপস্থিত এবং মথুরাকে পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ পর্বতে সূর্য উদিত হয় এবং পর্বতে সূর্য অস্ত যায়। দ্বারকা সমৃদ্ধ হয়েছিল কারণ প্রথম কারণ হচ্ছে ভগবানের পদধূলি, এবং দ্বিতীয় কারণ হচ্ছে ভগবানের শ্রীমুখে স্মিত হাসি, এর জন্য দ্বারকা সমৃদ্ধশালী হয়েছিল। এবং যে গৃহে ভগবানের পদধূলি পড়ে সেখানে তখন অভাব অনটন থাকে না। এবং আরেকটি শেষ শ্লোকে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ভগবান তার যাত্রাকালে যখন সন্ধ্যাকালীন সময় ধর্মীয় কীর্ত আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতো। এটি আমাদের জন্য অনুসরণীয়, যাতে আমরা আমাদের ধর্মীয় যে কোনো কাজের ফাঁকে আমাদের ধর্মীয় কাজকর্ম করতে কখনো ভুলে না যাই। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা বলেছেন তাদেরকে, ধন্যবাদ যারা বলেননি তাদেরকে ধন্যবাদ, ভবিষ্যতে বলবেন। যাই হোক, আজকে আমরা তাহলে কি করব? আমরা গত ক্লাসে দেখেছি হস্তিনাপুর বাসীরা কিভাবে ভগবানের জন্য বিরহ অনুভব করেছেন, বিশেষ করে মায়েরা ভগবানকে এগিয়ে দিতে এসছেন। মায়েরা আসেননি, মাতাজিরা বা হস্তিনাপুরের রমণীরা আসেননি, প্রভুরা এসছেন। আহ তার মধ্যে অবশ্যই বলা যায় যে সেখানে যুধিষ্ঠির মহারাজ উপস্থিত ছিলেন, কারণ এটা অতিথিকে এগিয়ে দেওয়া, এটা হচ্ছে বৈদিক একটা কালচার। যুধিষ্ঠির মহারাজ তিনি সমস্ত বৈদিক কালচার জানতেন, ভালোভাবে জানতেন, অবশ্যই তিনি ছিলেন। আজকে আমরা দ্বারকায় প্রবেশ করব।
তো ভগবানও দ্বারকায় প্রবেশ করবে, আমরা ভগবানের সাথে সাথে আজকে দ্বারকায় দ্বারকায় প্রবেশ করব, এবং এই যে ভগবান দ্বারকায় প্রবেশ করছেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এবং দ্বারকাবাসীরা যে ভগবানের বিরহে তারা কেমন ছিলেন, এ, প্রথমে আমরা এইটা বোঝার চেষ্টা করবো আজকে একটা ছকের মাধ্যমে, যে তাদের কোন ধরনের বিরহ ছিল তাদের। হ্যাঁ, বিরহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবসময় তো হর্ষ আনন্দ এগুলো নিয়ে আলোচনা করি, আজকে একটু বিরহ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তা দ্বারকাবাসীদের স্থিতিটা কেমন ছিল, আমরা এটা আজকে একদম শুরুতেই এটা শিখবো, আমরা তাদের স্থিতিটা কেমন ছিল। উম তা আমরা শাস্ত্র থেকে যেটা জানতে পারি যে ব্রজবাসীরা, হস্তিনাপুরবাসীরা, তারপরে দ্বারকাবাসীরা সবসময় ভগবানের বিরহে বিরহেই কাটিয়েছে। হুম, যখন ভগবান বৃন্দাবন থেকে তথাকথিত প্রস্থান করেন, সে ব্রজবাসীরা বিরহে ছিলেন ভগবানের, দীর্ঘদিন দীর্ঘ সময় ভগবানের বিরহে ছিলেন। দ্বারকাবাসী ভগবান এরকম হুটহাট করে চলে যেতেন বিভিন্ন জায়গায়, কিন্তু তারা তো ভগবানকে ছাড়তে চাইতেন না, তারা সেই বিরহে থাকতেন। হস্তিনাপুরে ভগবান যে কদিনই ছিলেন সকলের হৃদয়ে প্রবেশ করেছিলেন, সকলের হৃদয় জয় করেছিলেন, তাই জন্য তারাও গভীর বিরহে আহ বিরহান্বিত হয়ে পড়েন যখন ভগবান চলে আসছিলেন। এই যারা ভগবানের ভক্ত বা যারা মানে ভগবানের পার্ষদ, তারা তাদের জীবনযাত্রা ভগবান কেন্দ্রিক না, তাদের জীবনযাত্রা, তাদের সমস্ত কিছু চিন্তা ভাবনা চেতনা সবকিছু তাদের ভগবান কেন্দ্রিক। এই যে ভগবান কেন্দ্রিকতা, এটাকেই বলা হচ্ছে রস। এই ভগবান কেন্দ্রিকতা থেকে বা ভগবানকে কেন্দ্র করে যে জীবন আবর্তন বা আবর্তিত হয়, সেটাই হচ্ছে রস। তা আমরা জানি যে পাঁচটা হচ্ছে মুখ্য রস, তাই না? পাঁচটা মুখ্য রস কি কি বলুন, বলুন, কেউ একজন বলুন। আহ গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। শান্ত, বাৎসল্য, সূক্ষ্ম, মাধুর্য। যেহেতু এটা আমরা মোটামুটি বড় করে করি, শান্ত, এটা আমাদের আগে বাৎসল্য, এই কথা বলে প্রিপারেশন থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে। শান্ত, দাস্য, বাস, করে সূক্ষ্ম, সূক্ষ্ম, সূক্ষ্ম বা সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর বা মাধুর্য। মাধুর্য, এই পাঁচটি। এই বাৎসল্য, মাধুর্য। এই পাঁচটি রসকে একত্রে বলা হয় আশ্রয় রস। হ্যাঁ, এই পাঁচটি রসকে একত্রে বলা হয় আশ্রয় রস। আর ভগবান হচ্ছেন বিষয়, ভগবান হচ্ছেন বিষয়, আর জীব হচ্ছে আশ্রয়। বিষয় ভগবানকে কেন্দ্র করে জীব আশ্রিত থাকে, আর যে জীব আশ্রিত থাকে ভগবানকে কেন্দ্র করে, তারাই ভগবানের সঙ্গে এই সমস্ত রসে যুক্ত। ঠিক আছে? এই আশ্রয় রসটা কেমন? হুম, আমরা কি বুঝতে পারি যে যে আশ্রয় রসটা কেমন? মানে এই পাঁচটা মুখ্য রস, যে কোনো একটা ভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকা বা ভগবানের কথা চিন্তা করা, ভগবানকে নিয়ে আহ, জীবনের প্রত্যেকটা সময় আবর্তিত হওয়া। হ্যাঁ, ভগবান ছাড়া কোনো কিছু আর চিন্তা করার নেই, কোনো কিছু ভাবনার নেই, ভগবানই সবকিছু। তো কেউ তার মধ্যে কেউ শান্ত রসে মানে নীরব ভাবে ভগবানকে ভালোবেসে যাচ্ছেন, ভগবানের সেবা করে যাচ্ছেন। কেউ দাস্য রূপে, দাস রূপে হনুমানের মতো। হম, কেউ সখা রূপে অর্জুনের মতো, কেউ আবার আহ নন্দ মহারাজ, নন্দরানী বা দেবকী বসুদেবের মতো বাৎসল্য রসে ভগবানকে ভালোবাসেন বা ভগবানের সেবা করেন। আর কেউ মাধুর্য রসে, যেমন ব্রজবাসীরা তথা রাধারানী মাধুর্য রসে ভগবানকে ভালোবাসেন। এই মাধুর্য রসের ভক্ত আমরা মায়াপুরে যখন যাই, তখন আমরা রাধা মাধবের সাথে এই মাধুর্য রসের ভক্তদেরকে, মাধবের সাথে
রাধারানী সহ আরো 8 জন মাধুর্য রসের ভক্তকে আমরা দর্শন করতে পারি, অষ্টসখী এবং আহ হচ্ছে রাধারানী। হ্যাঁ, তো এই অষ্টসখীরা যে ভগবানের সঙ্গে মাধুর্য রসে যুক্ত। মাধুর্য রস আবার 2 রকমের, একটা হচ্ছে তদীয় ভাব, একটা হচ্ছে মদীয় ভাব। আমরা এটা ভক্তি শাস্ত্রীতে শিখেছি। একটা হচ্ছে তদীয় ভাব, একটা হচ্ছে মদীয় ভাব। তদীয় ভাব কেমন? তদীয় ভাব হচ্ছে আহ কৃষ্ণ তাদের, না সরি, তদীয় ভাব হচ্ছে মানে তারা কৃষ্ণের, তারা কৃষ্ণের বা আমরা কৃষ্ণের। আর মদীয় মানে কৃষ্ণ আমাদের। মাধুর্য রস আবার 2 প্রকার। হ্যাঁ, তো যারা কৃষ্ণের দিকে রয়েছেন, যে 4 জন সখী, তারা মনে করেন আমরা কৃষ্ণের। হ্যাঁ, আর যারা রাধারানীর দিকে রয়েছেন, তারা তাদের ভাবটাও কিছু রাধারানীর মতো, কৃষ্ণ আমাদের। হ্যাঁ, তো এই মাধুর্য রসে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তো যাই হোক, এই 5 ধরনের রস আমরা বলছিলাম যে 5 ধরনের রসকে বলা হয় আশ্রয় রস। তো এই আশ্রয় রসের ভাগগুলি এখন আমরা একটু দেখবো আজকে। দেখতে পাচ্ছি আমরা সবাই, আপনারা নোট করবেন। হ্যাঁ, এ হচ্ছে আশ্রয় রস। আশ্রয় রসকে আমরা প্রথমত 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ভগবত বিরহ জনিত আশ্রয় রস। হুম, ভগবত বিরহ জনিত আশ্রয় রস। আর একটি হচ্ছে ভগবানের সাক্ষাৎ সান্নিধ্য জনিত আশ্রয় রস। একটা হচ্ছে মানে ভগবানের বিরহ জনিত আশ্রয় রস, আর একটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ বা সাক্ষাৎ সান্নিধ্য জনিত আশ্রয় রস। এই ভগবত বিরহ জনিত আশ্রয় রসকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভগবানের সঙ্গে মিলনের পূর্বের যে বিরহ, যে এখনো ভগবানের সাথে মিলন হতে হয়নি এখনো, সেইটা একটা বিরহ। যে আরে ভগবানকে কখনো পেলাম না, ভগবানের সঙ্গে কখনো মিলন হলো না এখন পর্যন্ত, আমি কত অভাগা, এই একটা বিরহ। তো এইটাকে হচ্ছে বলা হয় পূর্বরাগ। এই বিরহটাকে বলা হয় পূর্বরাগ। ঠিক আছে। আরেকটা হচ্ছে ভগবান থেকে দূরে যখন অবস্থান করে, সেটা একটা বিরহ। ভগবান থেকে দূরে অবস্থানকালে এক ধরনের বিরহ দেখা যায়। তাহলে এই ভগবত বিরহজনিত আশ্রয় 2 প্রকারের। একটা হচ্ছে মিলনের পূর্বের বিরহ, আর একটা হচ্ছে ভগবান থেকে দূরে থাকার যে বিরহ, দূরে অবস্থান কালের যে বিরহ। আবার ভগবানের এই সাক্ষাৎ সান্নিধ্যজনিত রসও 2 প্রকার। একটা হচ্ছে ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য। ঘটনাক্রমে মানে কোনো প্ল্যান প্রোগ্রাম নাই বা জানাশোনা নাই, হঠাৎ করে ভগবানকে পেয়ে গেলাম বা ভগবানের দর্শন পেয়ে গেলাম, ভগবানের সান্নিধ্য পেয়ে গেলাম, কোনো দৈব কোনো ঘটনাক্রমে পেয়ে গেলাম। তো এইটাকে বলা হয় তুষ্টি। হ্যাঁ, এই ঘটনাক্রমে যে ভগবানের সান্নিধ্য পাওয়া, এটাকে বলা হচ্ছে তুষ্টি, হ্যাঁ, বা তৃপ্তি। আর এক ধরনের সাক্ষাৎ সান্নিধ্যজনিত রস রয়েছে, সেটা হচ্ছে নিত্য সান্নিধ্য। এটাকে বলা হয় সিদ্ধি। ঠিক আছে। এতটুকু পর্যন্ত বোঝা গেল। যারা ভগবানের নিত্য পার্ষদ বা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানের সাথে নিত্য সান্নিধ্য বা সিদ্ধি লাভ করে। সিদ্ধি মানে হচ্ছে ভগবানের নিত্য সান্নিধ্য। এখন প্রশ্ন হচ্ছে, দ্বারকাবাসীরা এই আশ্রয় রসের কোন জায়গায় ছিলেন আপনারা বলুন তো। একটা অ্যারো দেখতে পাচ্ছেন, মানে এক জায়গা থেকে অবস্থান পরিবর্তন হয়েছে। আমি অ্যারোটা দিয়ে রেখেছি। এখন অ্যারোর বামে কি বসবে, ডানে কি বসবে বলুন আপনারা, উপরের কোনটা বসবে?
বলুন, করুণাধর প্রভু বলুন। এখানে ঘটনাক্রমে হবে প্রভু, ভগবানের সাক্ষাৎ সান্নিধ্য এটা দ্বারা কোথায় প্রবেশ। এটা, বামে না ডানে? এটা বামে। বামে। তার ডানে কি হবে? বলুন। বলুন। ভগবান থেকে দূরে অবস্থানকালে বিরহ, এটা থেকে হবে নিত্য সান্নিধ্য। কালীনাথ প্রভু বলুন, পঁচিশ্বরী মাতা যেটা বলেছে এটা ঠিক আছে? একটু ঘটনাটা চিন্তা করুন। ভগবান দ্বারকায় প্রবেশ করলেন, আমরা এই অধ্যায়ে পড়বো না। ভগবান দ্বারকায় প্রবেশ করলেন, এই প্রবেশ করার পরে তারা কি হয়েছে, তারা কৃষ্ণ সঙ্গ পেল, ঠিক কি না? কৃষ্ণ সঙ্গ পেল। এইটা কোনটা, এই কৃষ্ণ সঙ্গ প্রাপ্তি এটা কোনটা, বা সাক্ষাৎ সান্নিধ্য তারা পেলেন ভগবানের, এখন এইটা কোনটা? পূজেশ্বরী মাতা বলছে নিত্য সান্নিধ্য। কালীনাথ প্রভু বলুন, এটা কি নিত্য সান্নিধ্য? আরে চৈতন্য নিতাই প্রভু রে, হরে কৃষ্ণ প্রভু। আমি বুঝি না, এত ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে, মোবাইল ইয়ে বন্ধ, ক্যামেরা বন্ধ, নেই হরে কৃষ্ণ। নিশ্চিত এখানে নেই। প্রভু নিত্য সান্নিধ্য। আপনি পূজেশ্বরী মাতার সাথে একমত নাকি? ঠিক আছে, এবার দেখি বাকিটা কি বলে। বলুন, লাবণ্যময়ী শ্রীমতী মাতা বলুন। তো ভগবান থেকে দূরে অবস্থানকালে বিরহ। তো ডানে না বামে? ডানে হবে। ডানে, ভালো। তাহলে বামে কি হবে? বামে। বামে বাকি চারটা থেকে একটা নাকি? সেটা তো অবশ্যই। হুম। সুশীতল নিত্যানন্দ প্রভু বলুন। ও বামে হবে ভগবান থেকে দূরে অবস্থানকালে বিরহ। আচ্ছা, আর হচ্ছে ডানে যে মাতা বলছিল নিত্য সান্নিধ্য, এটাই। নিত্য সান্নিধ্য। আচ্ছা, ধন্যবাদ। সীতা মাতা বলুন। প্রভু আমি এটা টোটালি কিছু জানি না। এইটা সবচাইতে নিরাপদ উত্তর। হৃদয়নাথ বলভদ্র প্রভু বলুন। একটা কিছু হবে, বলুন। আনন্দিনী ভদ্রা মাতা। বামে হবে যে এই যে ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য, এটা হচ্ছে যে বামে, আর ডানে হবে নিত্য সান্নিধ্য। না জানি। ঈশ্বরী মাতা সবাই কি জাদু করছে, কেউ যেটা বলছে ওটাই ফিক্সড। সেবক গদাধর প্রভু আছেন? প্রভু আছি। আচ্ছা, প্রভু প্রভু এটা আছে না আছি কোনটা বললেন? প্রভু প্রভু আছি প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন।
প্রভু এটা আমার মনে হচ্ছে তুষ্টি, আর একটা হচ্ছে পূর্ব রাগ। বাবা, দেখছেন শর্টকাট কাকে বলে? ওটা পুরোটা বলবে না, শর্টকাট দিয়ে চালিয়ে দিচ্ছে। তুষ্টি কোন পাশে আর পূর্বরাগ কোন পাশে? উম ডান দিকে ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য, আর ভগবানের সঙ্গে মিলনের পূর্ব বিরহ বাম দিকে। আচ্ছা, তাও একজন একটু চেঞ্জ হয়েছে, দেখ ভালো। চৈতন্য নিতাই প্রভু, উনি পারে এইগুলো। নাই, এই দুইজনরে রিমুভ করে দেই, এই দুইজন নাই। না প্রভু, আমি আছি এখানে, নেটের প্রবলেম সেই জন্য। আচ্ছা, বলুন বলুন। বামে হবে ভগবানের সঙ্গে মিলনের পূর্বে বিরহ, আচ্ছা, ডানে হবে নিত্য সান্নিধ্য। একটু শুনলেন। আচ্ছা, দেখি আমরা। তাহলে বামে কি? ভগবান থেকে দূরে অবস্থানকালে বিরহ। তারা তো ভগবানের সান্নিধ্য পেয়েছিল না? এমন না যে তাদের সঙ্গে ভগবানের কখনো মিলন হয়নি। দ্বারকাবাসীদের সাথে কি ভগবানের মিলন হয়নি এর আগে? হয়েছে। তাহলে ভগবান থেকে দূরে অবস্থানকালে বিরহ মানে তারা ভগবান থেকে দূরে আছে, দূরে থেকে তারা বিরহ পাচ্ছে। তো এই দ্বারকাবাসীর অবস্থা হচ্ছে এর থেকে তারা ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য বা তুষ্টি লাভ করেছে বা তৃপ্তি লাভ করেছে। এইটা ভগবান কিন্তু বলে কয়ে আসেনি যে আগে দূত পাঠিয়েছে, সবাই তো বিরহে কাতর, সবাই ভগবানের পথে চেয়ে প্রতীক্ষা করে আছে। হম, ভগবান কবে আসবে কবে আসবে। হঠাৎ সবাই দেখে, আমরা পাবো যে শঙ্খধ্বনি শুনে, হম, যে ভগবান যখন ছিলেন নিত্য শঙ্খ বাজাতেন ভগবান। হম, তো ভগবান এতদিন ছিলেন না, তাই ভগবানের শঙ্খ বাজেনি। আজকে যখন ভগবান এসেছেন, ভগবান শঙ্খ বাজিয়েছেন। আর এই শঙ্খধ্বনি শুনে তো তারা মানে ব্যাকুল হয়ে গেছে ভগবানের শঙ্খধ্বনি। হ্যাঁ, তারা এই ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য পেয়ে তারা তৃপ্তি বা তুষ্টি লাভ করেছেন। তাহলে আমরা এই অধ্যায়ে এটাই আলোচ্য বিষয়, যে এই ঘটনাক্রমে ভগবানের সান্নিধ্য লাভে তারা যে তুষ্ট হয়েছে দ্বারকাবাসী, সেটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। বুঝতে পেরেছি আমরা এই চারটা মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বলুন। তাহলে প্রভু নিত্য সান্নিধ্য বলতে কি বোঝানো হয়েছে? যে নিত্য সবসময় সান্নিধ্য মানে সব সময় যারা ভগবান কখনো যাদের থেকে দূরে যান না, সব সময় ভগবানের কাছাকাছি থাকেন, সান্নিধ্যে থাকেন। হ্যাঁ, তাহলে ভগবানের যে পিতামাতা ছিল এবং 16,108 জন মহিষী ছিল, তারা তো সর্বদাই নিত্য পার্শ্বদ ছিলেন না? নিত্য পার্শ্বদের কথা তো বলা হয়নি, নিত্য সান্নিধ্য। প্রপাদও তো ভগবানের পার্শ্বদ, তো প্রপাদ চলে এসছেন না এই ধরাধামে, প্রপাতকে পাঠিয়ে দিয়েছেন না, যাও পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করো। ভগবান পাঠিয়ে দিয়েছেন না। অনেক সময় ভগবানের পার্শ্বদ জয় বিজয়, ভগবানের পার্শ্বদ দ্বাররক্ষী, তাদেরকে পাঠিয়ে দিয়েছে না, যাও তোমরা দৈত্য হিসেবে জন্মগ্রহণ করো। হ্যাঁ, তো তারা নিত্য ভগবানের সান্নিধ্যে থাকেন না, মাঝে মাঝে তাদেরকে গেট আউট হতে হয়। ও তাহলে নিত্য সান্নিধ্যের একটু উদাহরণ দেন, তাই একটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নিত্য সান্নিধ্য আহ যেমন ভগবানের ভক্তরা, হ্যাঁ, যা ধরুন আহ, হনুমান, হ্যাঁ, হনুমান সবসময় ভগবানের সঙ্গে থাকেন, ভগবান রামচন্দ্রের সঙ্গে থাকেন, ঠিক আছে, নিত্য। তারপরে কিন্তু রাধারানী? না, রাধারানী তো বিরহ রসের অন্যতম সেবক ভগবানের। সবচেয়ে বেশি বিরহ রসের সেবক হচ্ছে রাধারানী, শ্রীমতী রাধারানী। কিন্তু ভগবান তো কখনো রাধারানীকে ছেড়ে কখনো যাননি। ওটা তো আপনি আর আমি জানি, এই জগতে যায় না। ভগবান যে কত লীলা করে, বিরজা কুঞ্জে চলে যায় টুকটুক করে, আর রাধারানী সেখান থেকে ধরে আনে কৃষ্ণকে। একবার এরকম কৃষ্ণ বিরজা কুঞ্জে গেছেন, তো বিরজা কুঞ্জে বিরজার সাথে রয়েছেন, আর রাধারানী খবর পেয়েছেন। খবর পেয়ে একদম রেগে মেগে আগুন হয়ে
63 সহস্র সখী নিয়ে রথে করে রওনা দিলেন। আজকে কৃষ্ণের অবস্থা শেষ। 63,000 কোটি সখী। ক্যান ইউ ইমাজিন? 63,000 কোটি। তাহলে এই আমাদের পৃথিবীর জনসংখ্যা কত? 800 কোটি। 18 কোটি। এটা তো ঠিক আছে, বাংলাদেশের। বাংলাদেশ। পৃথিবীর হচ্ছে 800 কোটি, 700 থেকে 800 কোটি। তাই আমরা কি অবস্থা পৃথিবীর মধ্যে। আর রাধা রানীর সখী হচ্ছে 63,000 কোটি। বুঝতে পারছেন? তাও আবার একটা রথে। এবার রথটা কত বড়। আর যেই রাধারানী এসছেন, কৃষ্ণ তো ভয়ে শেষ। বিরজা নদী হয়ে গেছে, কৃষ্ণ সর্প হয়ে গেছে। রাধারানীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে খবর আছে। বুঝতে পারছেন? রাধারানী ওই যে আমরা আবার ওই যে 1 গ্লাস দুধের যে এই উদাহরণটা দিয়ে থাকি না, ওইটা তো বিরহ। রাধারানী তো জীবনই কেটেছে কৃষ্ণ বিরহে। ওকে, তো এইটা হচ্ছে মূলত দ্বারকাবাসীর অবস্থা, যারা এতদিন কৃষ্ণ বিরহে কাটিয়েছেন। হ্যাঁ, যেহেতু কৃষ্ণ তাদেরকে ছেড়ে হস্তিনাপুর চলে যান। এটা কেবল এবার নয়, আরো গিয়েছেন। তো এরকম হস্তিনাপুরে চলে গেছেন, অনেকদিন ছিলেন। তো তারা কৃষ্ণ বিরহে ছিলেন। এখন ঘটনাক্রমে কৃষ্ণ এসছেন, তারা তৃপ্ত হয়েছেন বা তুষ্ট হয়েছেন। এটা হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। কর্ণধার প্রভু। প্রভু, আমি এখান থেকে একটা বিষয়, ওই যে নিচের লাইনটা বুঝতেছি না, কোনটা? যে ঘটনাক্রমে সান্নিধ্য, ভগবানের সান্নিধ্য, তো দ্বারকাবাসীরা তো কি ভগবানকে ঘটনাক্রমে পেয়েছে? এরা তো আগেও ভগবানকে দর্শন না করেছে, না, না? ওটা না, ওটা না। ধরুন এতদিন তো বিরহে ছিল, তাই না? হ্যাঁ। এখন বিষয়টা তো এরকম হয়নি যে ভগবান ফোন করেছে যে হ্যালো প্রিয় দ্বারকাবাসী, আমি আসবো আগামীকাল বিকেলে, করে বলেছে? না। বলেনি। ভগবান হঠাৎ করে এসছে। এই হঠাৎ করেটাই মানে ঘটনাক্রমে। ভগবান তো জানিয়ে আসেনি না। ভগবান জানিয়ে আসেনি তো। এই দ্বারকাবাসীরা ভগবানকে মানে ভগবানের দূরে থাকা জনিত বিরহে ছিলেন। হ্যাঁ, তো যখন ভগবান মানে তাদেরকে না জানিয়ে বা তারা জানতেন না, ঘটনাক্রমে বা হঠাৎ ভগবান চলে এসেছেন, তখন তারা ভগবানকে দেখে বা ভগবানের সান্নিধ্য লাভ করে তারা তৃপ্ত হলেন। ঠিক আছে, বা তুষ্টি লাভ করলেন। এটাই প্রভু, হচ্ছে। এই যে আমরা দ্বারকা যাত্রা, হ্যাঁ, পড়ছি, তো এই ভগবান কি এই দ্বারকা যাত্রার আগে দ্বারকা ছিলেন না, নাকি এই প্রথম যাত্রা করছেন? এই যে কদিন ভগবান ছিলেন না, ওই কদিন বিরহ ছিল না। হ্যাঁ। হ্যাঁ, তো বিরহের পরে এখন তাদের সঙ্গে মিলন হবে তো। বিরহের পরের মিলন এটা, মানে প্রথম প্রথম মিলন না, বিরহের পরের মিলন। বিরহটা কোন ধরনের বিরহ? দূরে থাকা জনিত বিরহ। ভগবানকে মানে দর্শনের পূর্ব বিরহ না এটা। এটা হচ্ছে ভগবানের কাছ থেকে দূরে থাকার যে বিরহ, সেটা। তো এখন ভগবান থেকে এতদিন দূরে ছিলেন, তারা বিরহে ছিলেন। এবার ভগবান হঠাৎ করে চলে এসছেন। হঠাৎ করে চলে আসার পরে তারা তৃপ্ত হলেন বা তুষ্ট হলেন। এটাই হচ্ছে ঘটনাক্রমে যে ভগবত সান্নিধ্য। ধরুন আপনার কেউ একজন, আপনার ভাই, ছোট ভাই বিদেশ থাকে। বিষয়টা চিন্তা করুন তো, আপনি খুব কদিন থেকে তাকে খুব তা মনে পড়ছে, আপনি তার বিরহে আছেন বা তার জন্য খুব কান্না করছে, মন ছটফট করছে। তো সে আপনাকে সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ, আমরা বলি না সারপ্রাইজ। এই সারপ্রাইজ দিতে সে আপনাকে না জানিয়ে চলে এসছে। এসে যখন দরজা খুলে দেখলেন আপনার ভাই, আপনার তখন মনের অবস্থাটা কেমন হবে বলুন? বুঝছি প্রভু। আর কিন্তু যদি জানিয়ে আসে তাইলে হবে একরকম, আর যদি না জানিয়ে আসে তাইলে হবে আরেক রকম। তো এখানে ভগবান না জানিয়ে এসছেন, এটাই বলা হচ্ছে। বা ঠিক পূর্ব আছে। নির্ধারিত ছিল না ভগবানের আসাটা। ভগবান তো আরো আগেই আসতে চেয়েছিলেন। দুর্যোধন, সরি, যুধিষ্ঠির বা আহ, আহ, যুধিষ্ঠিরের মাতা বা পঞ্চপাণ্ডবরা, হ্যাঁ, তারা মিলে
ভগবানকে রেখে দিয়েছেন কদিন, না যে আমরা সবেমাত্র রাজ্য লাভ করেছি, আপনি কয়েকদিন থাকুন, হ্যাঁ রেখে দিয়েছেন না। আবার যখন ভগবান রওনা দিয়েছেন তখন আহ উত্তরা গর্ভজাত শিশু সন্তান পরীক্ষিত মহারাজকে বাঁচানোর জন্য ভগবান আবার ফিরে গেলেন। হম ভগবান আবার ফিরে গেলেন। তো ভগবানের মানে দ্বারকায় আসা এটা পূর্ব নির্ধারিত ছিল না, বা যাত্রাও পূর্ব নির্ধারিত ছিল না যে ওই দিন যাব ওই দিন যাব বা কিছু এরকম। হম তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আমরা এইটা এই অধ্যায়ে দেখব, এই রসটা। এখন আমরা এই একাদশ অধ্যায়ে প্রবেশ করছি। আমরা একাদশ অধ্যায়ে আমরা আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। শ্লোক নং 1। সুতয়ুবাচ অনর্তাংসয়ুপব্রজ্য স্মৃধ্বাঞ্জনপদান স্বকান দদ্মোদরবরম তেষাং বিষাদম সময়ন্নিব। সুত গোস্বামী বললেন, তিনি শ্রীকৃষ্ণ আনর্তদের দেশে বা দ্বারকা তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্ণতা প্রশমনের জন্যই তার মঙ্গল সংকটে বা পাঞ্চজন্য ধ্বনিত করলেন। বোঝা গেল? ভগবান হঠাৎ করেই এসছেন এবং হঠাৎ করে এসে তিনি সারপ্রাইজ দিয়েছেন, এসেই যে পাঞ্চজন্য শঙ্খ তিনি বাজিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই ভগবানের যে শঙ্খ পাঞ্চজন্য, আমরা পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়। তাহলে ভগবান শঙ্খ বাজালেন, ভগবানের শঙ্খ। তাহলে এই যে এখানে ভগবান এই শঙ্খ বাজানোর মাধ্যমে তিনি জানান দিলেন যে ভগবান যখন কোথাও আগমন হয় তখন এই শঙ্খ বাজে বা শঙ্খ ধ্বনিত হয়। হুম? তো এই দ্বারকাবাসী আর ভগবান যেখানে থাকেন, শঙ্খ তুলসীর শঙ্খ কে ছিলেন? শঙ্খচূড় নামক দৈত্য ছিলেন, অসুর ছিলেন, তুলসীর স্বামী। তো কৃষ্ণ এই শঙ্খচূড়কে হত্যা করেছিলেন। হ্যাঁ, এবং এই শঙ্খচূড়কে হত্যা করার পরে যেহেতু তুলসী মহারানী ছিলেন অত্যন্ত সতীসাধ্বী, এবং ভগবান তুলসী মহারানীর সতীত্ব হরণ করে তারপর তার পতিকে তিনি হত্যা করেন, যেহেতু আহ, শঙ্খচূড় ছিলেন একজন অসুর। তা এখন তুলসী মহারানী ভগবানকে প্রশ্ন করেছেন, আমি সতী, তুমি এরকম করলে কেন আমার সাথে, বা আমার পতিকে তুমি হত্যা করলে? তখন ভগবান আশীর্বাদ করেছেন, যে তুলসী মহারানীকেও আশীর্বাদ করেছেন, তো তোমার বিনা আমার পূজা হবে না, এবং তোমার স্বামী বা শঙ্খচূড় সেও আমার পূজার পূর্বে মানে তাকে বাজানো ছাড়া আমার পূজা হবে, বা আমার আকর্ষণের জন্য, আমার আহ আহ্বানের জন্য এই শঙ্খ বাজাতে হবে। তো এটা ভগবানের আশীর্বাদ ছিল। এজন্য আমরাও শঙ্খ বাজাই এভাবে। ভগবান যখন ভগবানকে যখন আহ্বান করি, বা ভগবান যখন এসছে মনে করি, বা ভগবানকে যখন দর্শন দেই, তখন আমরা শঙ্খ বাজাই, দৃষ্টি আকর্ষণ করি। এবং বলা হচ্ছে, বৈজ্ঞানিক ভাবে বলা হচ্ছে, এই শঙ্খের ধ্বনি যত দূর যাবে, এই যে কম্পন, না, এই কম্পনের ফলে আমাদের এই বায়ুমণ্ডলে যত ধরনের ক্ষতিকর জীবাণু আছে সবগুলো ধ্বংস হয়ে যায় শঙ্খের কম্পনের ফলে। এই জন্য শঙ্খ মহাপবিত্র, পাশাপাশি সাইন্টিফিক্যালিও শঙ্খের আওয়াজ খুব উপকারী। এই জন্য বেশি বেশি শঙ্খ বাজাবেন, জোরে জোরে শঙ্খ বাজাবেন। ঠিক আছে? এবং এই শঙ্খের আওয়াজে বিভিন্ন অপশক্তি দূরীভূত হবে। হুম? ঠিক আছে। তা আহ ভগবান যখন দ্বারকায় ছিলেন তখন নিত্য তারাই শঙ্খের ধ্বনি শুনতেন। ভগবান বেশ কয়েকদিন দ্বারকায় নেই, তাই তারা শঙ্খের ধ্বনিও শুনতে পাচ্ছিলেন না। তা আজকে হঠাৎ এই পাঞ্চজন্য শঙ্খের আওয়াজ শুনতে পেয়েই তারা বুঝতে পেরেছেন যে ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? কৃষ্ণ চলে এসেছে। আর চারদিকে
হই হই রই রই, সবাই দৌড়ে যাচ্ছে, এটা আনছে ওটা আনছে। হ্যাঁ, মানে জিনিস মুহূর্তের মধ্যে আমরা দেখবো দ্বারকাকে তারা সাজিয়ে ফেললেন। এই ভগবানের আগমন বা ভগবানের প্রস্থান ঠিক এরকম। ঠিক আছে। প্রিয়তম ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের কারণে তার সমৃদ্ধশালী রাজধানী দ্বারকা থেকে দীর্ঘকাল অনুপস্থিত ছিলেন এবং তার ফলে সেখানকার সমস্ত অধিবাসীরা তার বিরহে বিষাদাচ্ছন্ন ছিল। ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তার নিত্য পার্শ্বদেরা তার সঙ্গে আসেন, ঠিক যেমন রাজার অনুচরেরা সবসময় রাজার সঙ্গে থাকেন। ভগবান ভগবানের এই সমস্ত পার্শ্বদেরা হচ্ছে নিত্য মুক্ত আত্মা এবং ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগের ফলে তারা এক পলকের জন্য ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। তাই দ্বারকা নগরের অধিবাসীরা বিষাদাচ্ছন্ন ছিলেন এবং তারা যে কোনো মুহূর্তে ভগবানের আগমন প্রত্যাশা করছিলেন। তাই মঙ্গল শঙ্খের আগমন সূচক ধ্বনি বিষাদ প্রশমিত করে তাদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করেছিল। তারা সকলে তাদের মাঝখানে ভগবানকে দর্শন করতে উৎসুক হয়েছিল এবং তারা সকলে তাকে যথাযথভাবে স্বাগত জানাবার জন্য তৎপর হয়েছিলেন। এইগুলি ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। এই দ্বারকার আয়তন কত জানেন? দ্বারকার আয়তন হচ্ছে 100 বর্গ কিলোমিটার। এবং সমুদ্রের মাঝখানেও যে নগরী গড়ে তোলা যায়, এটা তো আমরা এখন জানি। ধরুন সমুদ্রের মাঝখানে বিভিন্ন রকমের আহ কি বলে এটাকে, টানেল তৈরি করছে, কিন্তু ওই সময় এই সমুদ্রের মাঝখানে দ্বারকা নগরী ছিল। 100 বর্গ কিলোমিটারের এই দ্বারকা নগরী ছিল। সরি, 100 না, 1000। 1000 বর্গ, 1000 বর্গ মানে বাংলাদেশের তুলনায় প্রায় 55 ভাগের 1 ভাগ। বাংলাদেশ হচ্ছে কত, 55,000, না কত বর্গ মাইল, 1,64,000 মানে বর্গ কিলোমিটার না। তার মানে অনেক ছোট ছিল দ্বারকা। এই জায়গায় আবার 16,108 জন মহিষীর জন্য 1,108টা প্রাসাদও ছিল। ঠিক আছে, ওকে, যাই হোক। এবং দ্বারকা ছিল খুবই সমৃদ্ধ, এটা আমরা গত ক্লাসে পড়েছি। যেহেতু এখানে ভগবানের উপস্থিতি ছিল, ভগবানের শ্রীচরণের উপস্থিতি ছিল, ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন, যেন দ্বারকা সমৃদ্ধ ছিল। ওকে, 2 নম্বর শ্লোক। সৌচকাশে ধবলোদর দর অয়পুরুক্রুমস্যাধর শোন শোনিমা দদমায়মানঃ করকঞ্জ স্ফুটে যথাব্জখণ্ডে কলহংস উৎপন্নঃ। শুভ্র স্ফীতোদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্টের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমলদলের মৃণালের মধ্যে উচ্চরবে খেলা করছে। কি বলছেন ভগবান? শুভ্র স্ফীতদর শঙ্খটি মানে ভগবানের এই পাঞ্চজন্য শঙ্খ ছিল কি, সাদা। ভগবানের করকমলে বিধৃত হয়ে মানে ভগবান হাত দিয়ে ধরে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্ট, অধরষ্ট মানে কি, অধর এবং ওষ্ঠ। এই উপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ এবং নিচের ঠোঁটকে বলা হয় অধর। এই এই দুটো মিলে হচ্ছে অধরষ্ঠ। উপরের ঠোঁট ওষ্ঠ, নিচের ঠোঁট অধর। এই ভগবানের অধরষ্টের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে ওঠে। মানে ভগবানের ঠোঁট তো হচ্ছে কি, লাল নয়, গোলাপি। হ্যাঁ, গোলাপি ঠোঁট। তো এই গোলাপি ঠোঁটের স্পর্শে ওই শঙ্খটা মনে হচ্ছিল যে গোলাপি হয়ে উঠেছে। হ্যাঁ, এই একটা সুত গোস্বামী খুব চমৎকার একটা উদাহরণ দিলেন যে একটি শুভ্র রাজহংস
মানে রাজহংসের কথা বলেছেন, যেন রক্তিমাভ কমল দলের মৃণালের মধ্যে উচ্চরবে খেলা করছে। মানে কি? মানে হচ্ছে এই শ্বেত রাজহংস যখন পদ্ম ফুলের বাগানে বা পদ্ম ফুলের সরোবরে সে প্রবেশ করে, তখন ওই পদ্ম ফুলের যে আভা, রক্তিম আভা, সেই আভাটা ওই হংসের শরীরে পড়ার ফলে দূর থেকে মনে হয় ওই হংসটাই রক্তিমাভ। মানে হংসটার এই সাদার উপর, যেমন কোন স্টেজে যখন কেউ সাদা রঙের কোনো পোশাক পরে যায়, তখন লাইটের আলো, যে আলো পড়ে সেই আলো দেখায়, ঠিক কিনা? সে পোশাকটা, এই সাদার এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। সাদার উপরে যে রং পড়বে সেই রঙের আভা দেখা যাবে সাদার উপরে। তো এখানে সুত গোস্বামী খুব সুন্দর উদাহরণ দিয়েছেন রাজহংস। আর রাজহংসের উদাহরণ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, রাজহংস হচ্ছে এই হংসদের মধ্যে খুব বড়, এবং এরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে। এরা অন্যান্য হংসদের মতো তারা ময়লা আবর্জনা কিন্তু তারা যায় না। এবং রাজহংসের সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমরাও পারবো না, তাকে যদি আমরা দুধ এবং জল মিশ্রিত করে দেই, সে ওই দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধটা আলাদা করে খেয়ে নিতে পারবে। ভগবান যে আসলে মানে কি কোয়ালিটি দিয়েছে বা কি কোয়ালিটি দিতে পারে, দুধ জল মানে মেশালে এটা আলাদা করে সম্ভব এমনি এমনি? সেটা রাজহংস পারে। ঠিক আছে, এখন আপনাদের কাজ হচ্ছে এই তাৎপর্যটা আপনারা পড়ুন, যে তাৎপর্যটা ভগবান এখানে, সরি, প্রভুপাদ এখানে দিয়েছেন। হ্যাঁ, আহ, পড়ে আপনারা আপনাদের উপলব্ধিটা শেয়ার করবেন। পড়ুন, সবাই পড়ুন, তাৎপর্যটা মনোযোগ দিয়ে পড়ুন। এবং আপনারা চিন্তা করুন যে এরকম একটা রাজহংস দেখেছেন সবাই? প্রভু আমি ক্লাসে আছি, হ্যাঁ প্রভু আমি ক্লাসে, এই আর একটু পরে 10টার দিকে। রাজহংস দেখেননি? কে কে হাত তুলুন তো একটু। হাই হাই, রাজহংস দেখেননি? এক মিনিট, আপনারা পড়ুন পড়ুন। লাবণ্য মতো দেখেনি নাকি রাজহংস? হুম। আমাদের করুণাকর প্রভু দেখেছেন রাজহংস? দেখেছি মানে এই রাজহংস দেখাই আপনাদের। দেখেছেন রাজহংস? এই যে এই এই লম্বা গলা, সাদা। রাজহংস সাধারণত অন্য কোনো রঙের হয় না, সর্বোচ্চ হলে তার এই পাখার মধ্যে কিছু ধূসর থাকে, পাপড়ি থাকে। কিন্তু রাজহংস সাধারণত শুভ্রই হয়, শ্বেত, এবং সে পরিষ্কার জলে থাকে সবসময়। ঠিক আছে, কি সেবকগত প্রভু দেখেননি রাজহংস? প্রভু, রাজহংস না দেখলেও আপনার মতো পরমহংস দেখছি প্রভু। না, এটা পরমহংসের কথা বলা হচ্ছে না, রাজহংস। হুম, রাজহংস দেখছি, হুম। প্লাস আপনাকেও দর্শন করেছি প্রভু, পরমহংস। আমি আমি রাজহংস, ঠিক আছে। মানুষ না, মানুষ হওয়ার যোগ্যতা নেই আমার মধ্যে নাকি? ওকে, তাহলে রাজহংস দেখেছেন, এবার পড়ুন মনোযোগ দিয়ে।
উপলব্ধি নিয়ে পড়বেন। আপনারা ছবি আঁকতে পারবেন? এখন যদি ছবি আঁকতে দেই, এই রাজহংসের ছবি, রক্তিমাভ পদ্মের বাগানে রাজহংস এবং তার শরীরও আহ রক্তিমাভ হয়ে গেছে এরকম। আহ, পড়া হলে হাত তুলবেন। ওকে, করুণাধরের উপর পড়া হয়েছে। বাকিদের শেষ করুন, শেষ করুন তাড়াতাড়ি। হয়েছে? হুম। পড়া হলে হাত তুলুন। কালীনাথ প্রভু এমনি বসে আছেন, কি পড়া হয়েছে? পড়া হলে হাত তুলুন। ঠিক আছে, করুণাধর প্রভু বলুন, আপনার উপলব্ধিটা বলুন। উপলব্ধি। ভগবান হলো চিন্ময়। হুম। তো এখানে বলা হচ্ছে যে এই শঙ্খ ভগবানের অধর স্পর্শে ভগবানের অধরের মতো রূপ লাভ করেছে। তো ঠিক আমরা যদি ভগবানের সেবায় ভগবানের এরকম সান্নিধ্য লাভ করি সেবার মাধ্যমে, তাহলে আমরাও যদি ভগবানের সেবা করি, তাহলে আমরাও শঙ্করের মতো এই যে সান্নিধ্য, সেটা আমরা লাভ করতে পারবো। হলো না, কিছুই হলো না। বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো প্রথমে আমার দুইটা প্রশ্ন আছে, আগে উত্তর দিন, তারপর বলছি। না প্রভু, আগে প্রশ্নটা একটু দিলে আমি বাকিটা ক্লিয়ার হতে পারবো। আমি উত্তর দেবো না, আমি এখন প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর আচ্ছা, পরে। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে আমরা সমস্ত চিন্ময় জ্ঞানের আলোক আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। দ্বিতীয়ত, এবং
আমরা যে আহ ভগবান যে আমাদের হৃদয়ে আছে, আমরা বা যে কোনো ব্যক্তির কাছে যে আছে, সেটা তার উপস্থিতি আমরা প্রকাশ করতে পারি। ও, বাবারে বাবা, আরো জটিল, আরো জটিল উপলব্ধি। এবং ভগবান সবকিছুর মধ্যে আছে, অণু পরমাণুতে প্রত্যেকটা জিনিসে ভগবান এইটা বিরাজমান। আমরা এই সংখ্যের উদাহরণ দিয়ে কিভাবে বুঝবো যে ভগবান সবকিছুর মধ্যে আছে? এই প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, এই জন্য এটা করতে পারেননি। এত প্রশ্ন, এত প্রশ্ন। প্রভু এখানে প্রশ্নটা করার মতোই তো। এই যে প্রভু লাস্টে যে লাইনটা বলেছে, ভগবানের পাদপদ্মরূপ পদ্মের দ্বারা নিত্য অলঙ্কিত হয়ে কলহংস। কলহংসটা কি? আমরা তো আরে এতক্ষণ ওটা তো পরে, শ্বেতহংস, ওটা তো পরে। কলহংস মানে কি? কলহংস মানে রাজহংস। রাজহংসের কথাই বলা হয়েছে। হ্যাঁ, কলহংস নাম দিয়েছো প্রভু, এজন্য আমি কনফিউজড হয়ে গেছি। কলহংস প্রভু, হস্তধৃত মানে হাতে হাতে ধারণ ধরা। করে এক আছে। মিনিট, এক মিনিট, এক মিনিট। ও, আচ্ছা। একটু। এরপরে কে কে বলেছেন বলুন? আপনি তো বলেছেন না, বলুন। করুণা ধারা প্রভু আর লাবণ্যময়ী মাতা বলেছে। যারা যারা বলেননি প্রত্যেকে হাত তুলুন। হুম। চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে না জানাই হচ্ছে অজ্ঞানতা, এবং চিন্ময় জ্ঞানে জড় কোনো অস্তিত্ব নেই। এখানে আমি এক কথায় যেটা তাৎপর্যে আমার উপলব্ধি, সেটা হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভের ফলে প্রেম ও ভক্তি দ্বারা তৎক্ষণাৎ চিন্ময় জ্ঞানের আলোক প্রকাশিত হয়। অর্থাৎ আমরা যখন ভগবানকে সেবা করি, ভগবান যেহেতু চিন্ময়, এবং শুদ্ধ মন নিয়ে প্রেম ও ভক্তি সহকারে ভগবানের সেবা করি, যদি সেটাকে শুভ্র শঙ্খের সাথে তুলনা করি, এবং ভগবান যখন চিন্ময়, ভগবানের সান্নিধ্য সেবা করতে করতে যখন ভগবানের সান্নিধ্যে আমরা আসি, সেই চিন্ময় জ্ঞান আমাদের মধ্যে প্রকাশিত হয়। এবং এখানে যেটা বলা হয়েছে যে ভগবানের যে গোলাপি আভা শঙ্খের মধ্যে আহ যেটা আভা প্রতিফলিত হয়েছে, ঠিক সেরকম ভগবানের যে চিন্ময় জ্ঞান সেটা আমাদের মধ্যে প্রকাশিত হয়। আপনার অনুভূতি তো তাৎপর্য চেয়ে বড় হয়ে গেছে। হুম, ভালো, বলুন। হরে কৃষ্ণ। হুম। হরে কৃষ্ণ। ভগবান হচ্ছে পূর্ণ চিন্ময়। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের ফলে তৎক্ষণাৎ চিন্ময় জ্ঞানের আলোক প্রকাশিত হয়। যেমন ভগবানকে ভগবানের প্রতি যদি প্রগাঢ় প্রেম এবং ভক্তি দ্বারা ভগবানকে আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা ভগবানকে প্রত্যেকটা অনুপরমাণু রূপে ভগবান যেমন রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের ভিতরে ভগবানকে উপলব্ধি করতে পারি, যদি আমাদের ভিতরে সে ভক্তি প্রেম ভালোবাসা থাকে। যেমন ভগবানের পাদপদ্মের দ্বারা যেমন নিত্য অলঙ্কৃত হয়ে কলহংসের মতো ক্রীড়া করেন। আচ্ছা, ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার উপলব্ধি সবার, ভালো। বলুন, শীতল নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বলছিলাম আমি যেটা বুঝতে পেরেছি আহ, সেটা হচ্ছে যে ভগবানের যে সেবা পূজা, নিত্য সেবা যেটা আহ, করা হয়, সেটার উপলব্ধির যে আনন্দ আমরা পেয়ে থাকি, হ্যাঁ, সেই আনন্দটার মাধ্যমে আমরা ভগবানের চিন্ময় জ্ঞানের যে আলো, সেটা আমরা উপলব্ধি করতে পারি। আর যেটা হচ্ছে আহ ভগবানের হস্তধৃত শঙ্খের মতো চিন্ময় রক্তিমাভার মতো, যেটা ভগবানের পাদপদ্ম দ্বারা নিত্য অলঙ্কৃত হয়ে কলহংসের মতো ক্রিয়া করে। ওকে, আর কার উপলব্ধি বাকি আছে? আপনি বলুন। লুকায় থাকলে লাভ হবে, বলেন। হরে কৃষ্ণ প্রভু। হুম, হরে কৃষ্ণ।
তো এখানে বলেছে যে শঙ্খের ভগবানের অধর স্পর্শে যে শঙ্খ রক্তিমা হয়েছে, তেমনি আমরা যদি ভগবানের যে চিন্ময় সেবাগুলো সেগুলো যদি আমরা আহ শুদ্ধ মনে সেগুলো সম্পন্ন করি এবং সেগুলো অভ্যাস করি, তাহলে ধীরে ধীরে আমরাও সেই স্তরে, যে রক্তিম স্তরে পৌঁছতে পারবো, মানে আমাদের পারমার্থিক স্তরটা উন্নতি হবে। ভগবানের কৃপা আশীর্বাদ পাবো। হরে কৃষ্ণ। আমরাও লাল হয়ে যাবো নাকি, রক্তিম স্তরে পৌঁছাতে পারবো। ভালো। চৈতন্য নিতাই প্রভু, আহারে। সেবক গদাধর প্রভু আছেন? আমাকে যাই হোক, ধন্যবাদ করুণাধারা প্রভুকে। একদম অ্যাজ ইট ইজ, প্রভু যে উপলব্ধিটা সেটাই হচ্ছে অ্যাজ ইট ইজ। অ্যাকচুয়ালি ভগবান হচ্ছেন চিন্ময়। চুম্বকের সংস্পর্শে কোনো কিছু থাকলে, কোনো লোহা থাকলে সেটাও চুম্বকত্ব প্রাপ্ত হয় বা চুম্বকের গুণাবলী লাভ করে। ভগবানের কাছাকাছি বা ভগবানের সংস্পর্শে যখন কোনো কিছু থাকে বা কেউ থাকে, তখন সে ভগবানের মতো গুণ প্রাপ্ত হয়। এখানে সুত গোস্বামী ঠিক এই জিনিসটাই বোঝাতে চেয়েছেন, যে ভগবানের অধরামৃতের সঙ্গ লাভ করে শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ বা নিনাদ, সেই ভগবানের অধরামৃতের যে বর্ণ, আহ, গোলাপি বা রক্তিমাভ যে বর্ণ, সেটি লাভ করেছে। তা আমরা যখন ভগবানের সেবায় যুক্ত থাকবো নিত্য, তখন আমরাও ভগবানের মতো চিন্ময়ত্ব লাভ করতে পারবো। ঠিক আছে, বাকিরাও বলেছেন, সকলেরটাই ঠিক আছে, বাট মানে প্রথমেই একদম উপলব্ধির চরম স্তরে করুণাধারা প্রভুকে জন্য অসংখ্য ধন্যবাদ। এবং অন্যান্য যারা আপনারা বলেছেন, আপনাদেরটা ভুল এমন নয়, সবারটাই ঠিক আছে, খুব ভালো বলেছেন। ধন্যবাদ সকলকে। শ্লোক নং 3। তমুপশ্রুত্য নিনাদম জগদ্ভয় ভয়াবহম প্রত্যদ্যয়ু প্রজা সর্বা ভর্তৃদর্শনং লালসঃ। সংসারের মহাভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। আচ্ছা, এই আহ অনুবাদ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি বলুন তো? বলুন। ভগবানকে মানে দর্শন করা, ভগবানকে দর্শনে কোনো অজুহাত না দেওয়া। যখন আমরা বলি যে যাব, আমরা এই কাজটা করে নি বা ওইটা করে নি, এখানে এতটাই ভগবানের প্রতি আকাঙ্ক্ষিত ছিল যে শঙ্খধ্বনি শোনা মাত্রই তার, সে কি কি করছে সেটা নিয়ে কোনো বিবেচনা করেনি, ভগবানকে দর্শন করতে যেতে হবে, তার কর্ম সেখানে রেখে সে ভগবানকে দর্শন করতে গিয়েছিল। মানে আমরা অনেক অজুহাত দেখাই কে গেছে? সবাই, যে যে পজিশনে ছিল সবাই তার কাজ ওইখানে রেখে ভগবানকে দর্শনের জন্য দ্রুত চলে গেছে। এটা হলো প্রভু, এখান থেকে আমরা এটুকু বুঝি যে ভগবানকে দর্শন করার যে ব্যাকুলতা, সেটা প্রকাশ পেয়েছে। সিম্পলি বলতে গেলে, যখন কোনো মন্দিরে বা ভগবানের কোনো যে কোনো জায়গায় যখন শঙ্খধ্বনি দেওয়া হবে, তখন সকলের উচিত দৌড়ে সেখানে চলে আসা আগে, সবকিছু ছেড়ে। যে এইটাই আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছে, যে সংসারের মহাবয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলে তার প্রতি দ্রুত ধাবিত হলেন। মানে দ্রুত বেগে চলে আসতে হবে। শঙ্খধ্বনি দেওয়া মানে হচ্ছে আর কোন সব বন্ধ, সব বন্ধ, দৌড়ে যেতে হবে। এই তো। বলুন।
প্রভু, এটা যদি কোনো এই দেবদেবীর শুনেন শুনেন, আমি বলি, আমি প্রশ্ন করলে উত্তর দেন না, আবার প্রশ্ন করার এত শখ কেন? আমি প্রশ্ন করে ডাকছি না আপনাকে? প্রভু, আমি শুনি নাই তখন। কোথায় ছিলেন? প্রশ্নের উত্তর দিই, মানে উপলব্ধিটা করতে হবে তো, বুঝছেন? প্রশ্ন করা ভালো, কিন্তু তার চেয়ে বেশি উপলব্ধিটা দরকার। আমরা সবার কাছ থেকে জানলাম যে এই শ্লোকটার তাৎপর্য পড়ে কি উপলব্ধি পেল, আপনি উপলব্ধি শেয়ার করতে পারলেন না, তাই না? বলুন। প্রভু, বলছিলাম যে দেবদেবীর মন্দিরে যদি এরকম শঙ্করধ্বনি হয় তাহলে। দেবদেবীর জন্য তো শঙ্খ বাজানোর কোনো বিধান নেই। ঘন্টা এবং শঙ্খ দেবদেবীর জন্য বাজানোর কোনো বিধান নেই। কারণ আপনি আমি বাজালে কে না করবে? কোনো দেব পূজায় শঙ্খ বাজানো যায় না। শঙ্খ শুধু ভগবানের সেবা, শঙ্খ এবং তুলসী। বলুন। হরে কৃষ্ণ প্রভু। হুম। তো আমরা তো বিশেষ করে ভগবানের আরতির আগে আমরা বহু প্রতীক্ষিত হয়ে বসে থাকে যে কখন শঙ্খধ্বনি বাজবে, আরতি দর্শন করব। তো অনেক ক্ষেত্রে হয় কি, শঙ্খধ্বনি শুনছে কিন্তু অনেক ভক্তরা আসছে না। হ্যাঁ, যার যার হয়তো ভগবানের অনেকগুলো সেবায় হয়তো ব্যস্ত থাকে। তখন কি এটা অপরাধ হয়? হয় কি? আহ আমরা দামোদর লীলায় কি দেখি? আচ্ছা, ভগবানের সেবার জন্য ভগবানকে ছেড়ে দিলেও সমস্যা নেই, তবে সেটা যদি ভগবানের সেবা হয়, ঠিক আছে। মা যশোদা গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে সেই উতলে পড়া দুধগুলো রক্ষা করতে গেছে, মানে ওইটা ছিল ভগবানের সেবা, এটা ছিল স্বয়ং ভগবান। তাহলে সেবার জন্য ভগবানের সেবার জন্য ভগবানকে পরিত্যাগ করা যায়। বুঝা গেল? এই যে প্রভুপাদ বলেছেন যে সন্তান প্রতিপালনের জন্য প্রয়োজনে বিগ্রহ সেবা বন্ধ করো, তার মাহাত্ম্যটা হচ্ছে এই, এই সন্তান প্রতিপালন হচ্ছে ভগবানের সেবা। এটা ভগবানের একটা অ্যাসেট, ভগবান একটা দান আমার কাছে আছে, এটাকে যত্ন করে ভগবানের সেবার উপযুক্ত করে তোলা, এটা একটা সেবা। আর ওই সেবার জন্য কৃষ্ণ, মানে কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণকে ছেড়ে দিলে কোনো অপরাধ হয় না। এখন যদি কৃষ্ণ সেবা হয় তাহলে ঠিক আছে, করতে পারবে। কিন্তু মোর ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট সেবা আছে, বুঝতে হবে কোনটা। যদি হয় এরকম, সে হয়তো সবজি আমানি করছে, হয়তো দুপুরের ভোগের জন্য সবজি আমানি করছে, এটা এখন অতটা ইম্পর্টেন্ট না, সকালবেলা দর্শন আরতি, তাহলে সে যেতেই পারে তিনি। এই সময় যদি না যায় তাহলে, কিন্তু ধরুন হয়তো চুলার উপরে একটা জিনিস হয়তো খুব একদম মানে হয়তো ভাজি করছে, এখানে গেলে অন্য কেউ নেই, হয়তো পুড়ে যাবে ভগবানের জন্য, সেরকম ক্ষেত্রে হলে ঠিক আছে, মনে মনে ভগবানকে প্রণাম করা বা এই করা, সেটা পরিস্থিতি অনুযায়ী আহ বুঝতে হবে। অ্যাভয়েড না করা, মূল কথা হচ্ছে এইটা, অ্যাভয়েড করা যাবে। হ্যাঁ, কৃষ্ণ আমি এখন তোমার সেবা করছি, আমি এখন যেতে পারবো না, ব্যাস, ভগবান কিচ্ছু মনে করবে না, আমি তোমার সেবা করছি। এমন বলা আছে, ধরুন আপনি ভগবানের জন্য ভগবানকে রাত্রিবেলা শয়নকালীন ভোগ দেবেন, দুধ ভোগ দেবেন। এখন দুধ বসিয়েছেন চুলায়, ইনামিনটা বলছেন যে একমালা জপ করি। এখন জপ করতে করতে মানে অর্ধেকে এসে আপনি দেখতে পাচ্ছেন যে দুধ উতলে পড়ছে, কি করবেন? জপটা রেখে রেখে দেবেন সেখানে, ঠিক যেখানে গুটিটা ছিল ওই গুটিটা রেখে দেবেন, রেখে দিয়ে ওই দুধকে ঠিকঠাক করবেন ভক্তি বা যাই করে, এরপরে ওই যেখান থেকে শেষ করেছেন ওখান থেকেই আবার জপটা শুরু করতে পারেন। এটা শুধুমাত্র ভগবানের সেবার ক্ষেত্রে। কালীনাথ প্রভু, আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করছি। আচ্ছা, নমস্কার। কথাটা একটু আগে পরে করে বললে ভালো, বোঝা গেল? সেটা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেন। এমন একটা সেবা ধরুন আপনি এখন সংশোধনী দিয়েছে, আপনি ছেড়ে আসলে ওটা নষ্ট হয়ে যাবে, কি করবেন? আপনি কি ওটা ছেড়ে দিয়ে চলে আসবেন, ধর যার নামে চলে আসতে আমি যাই আগে? এইটা হচ্ছে বিষয়। তা আপনি বসে বসে গল্প করছেন, আপনি যাবেন না, ও ঠিক আছে, সেটা হলে অপরাধ। আবার ধরুন এখন আপনি ভক্তদের টয়লেট পরিষ্কার করছেন,
টয়লেট ক্লিনিং করছেন, ইন দ্য মিনটাইম শঙ্খধ্বনি দিয়েছে, তাহলে আপনি কি এই অবস্থায় দৌড়ে চলে যাবেন? না। এজন্য পরিস্থিতি অনুযায়ী আমাদের মানে আন্তরিকতা থাকা উচিত, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। আন্তরিকতা থাকা উচিত যে না, যদি আপনি সুযোগ পেতেন তাহলে অবশ্যই যেতেন, এখন সুযোগ নাই বিধায় আপনি যেতে পারছেন না। ভগবান কি অবুঝ? ভগবান বোঝেন। ভগবান আমার চেয়ে আপনার চেয়ে অনেক ভালো বোঝেন। তা কার ইচ্ছা আছে পারছে না আর কে অবজ্ঞা করছে ভগবান জানেন সেটা। ভগবান সেই অনুযায়ী তো যাই হোক, তাহলে আমাদের এটাই করা উচিত, এই শঙ্খধ্বনি শোনা মাত্র দৌড়ে ভগবানকে দর্শন করা উচিত, সেটা হচ্ছে সাধারণ কথা। আমি অবশ্য দৌড়াতে পারবো না, যেহেতু আমার পায়ে ব্যথা, আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, আমাকে আগেই চলে যেতে হবে, ঠিক না? প্রবাদ কি বলছেন, যে কথা পূর্বে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সময় দ্বারকা নাগরিকেরা সকলেই ছিলেন মুক্ত জীব এবং তারা ভগবানের পার্শ্বদ রূপে ভগবানের সঙ্গে সেখানে অবতরণ করেছিলেন। যদিও চিন্ময় সান্নিধ্যের ফলে তারা কখনো ভগবানের থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তবুও তারা সকলে ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। শ্রীকৃষ্ণ গোচারণে গেলে বৃন্দাবনের গোপবালিকারা যেভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতেন, ঠিক তেমনই কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করার জন্য শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে দূরে ছিলেন, তখন দ্বারকাবাসীরাও সর্বদা শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। বাংলার একজন বিখ্যাত ঔপন্যাসিক তার কল্পনার ভিত্তিতে স্থির করেছেন যে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ হচ্ছেন ভিন্ন ভিন্ন ব্যক্তি। এই সিদ্ধান্তের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ভিন্ন নয়, তারা এক, কিন্তু তাদের রূপ আলাদা। কুরুক্ষেত্রের কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ একই ব্যক্তি। ঠিক আছে। সূর্যের অনুপস্থিতিতে রাত্রিবেলা আমরা যেমন বিষাদগ্রস্ত হই, ঠিক তেমনি দিব্য দ্বারকা নগরী থেকে শ্রীকৃষ্ণের অনুপস্থিতির ফলে দ্বারকাবাসীরা শোকাকুল হয়ে পড়েছিলেন। ঠিক আছে, তাহলে শ্রীকৃষ্ণের তীব্র বিরহ তারা অনুভব করছিলেন। ঠিক আছে, তাহলে ভগবান হচ্ছেন কি বিষয় আর জীব হচ্ছে আশ্রয়। আশ্রয় তো যে সমস্ত জীব এই ভগবানের আশ্রয়ে থাকেন, ভগবানের আশ্রয়ে থাকেন, তারা ভগবানকে ছাড়া থাকতে পারেন না। ভগবানের আশ্রয়ে থাকা মানে হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে সারেন্ডার করে দেওয়া। যেমন ছোট্টবেলা একটা শিশু মায়ের আশ্রয়ে থাকে বা বাবার আশ্রয়ে থাকে বা পরিবারের সদস্যদের আশ্রয়ে থাকে, তাই না? তার নিজস্ব কোনো থাকে না, সে ইচ্ছে করে না আমি এখন খাবো না, আমি পরে খাবো, আধা ঘন্টা পরে খাবো, সে বলতে পারে না। তাকে যখন খাওয়াবে তখন। এটাই হচ্ছে আশ্রয়। জীব হচ্ছেন ভগবানের আশ্রয়। শ্লোক নাম্বার 4 এবং 5। তত্র পুনীতবলয় রবের্দীর্পমিবাদৃতঃ আত্মা রামম পূর্ণকামম নিজ লাভেন নিত্যদা প্রীত্যোৎফুল্ল মুখা প্রচুর হর্ষ গদয়া গিরা পিতরম সর্বসুহৃদম অবিতারমি বাভর্কঃ বার্ভকা। নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সম্মুখে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ংসম্পূর্ণ, তিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন। এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল। তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধু বান্ধব এবং অভিভাবকেরা সমাদর করে থাকে, সেইভাবেই নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানুষে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। ওকে, তাহলে নগরবাসীরা তাদের উপহার সামগ্রী নিয়ে ভগবানের সম্মুখে উপস্থিত হলেন। আমাদের জন্য কি ইনস্ট্রাকশন এখানে? যদিও আহ, কিছু মনে করবেন না, এই প্রথাটা আমাদের মধ্যে খুব কম আছে, মানে বিশেষ করে ভক্তদের মধ্যে। অন্যান্যরা ওদের মধ্যে এই প্রথাটা আছে
যখন আমরা কোথাও যাই, কোনো মন্দিরে বা কোনো ভক্ত গৃহে, দদাতি প্রতিগৃহ্ণাতি, কিছু উপহার সামগ্রী নিয়ে যাওয়াই উচিত। আমরা নেই না, আমরা মনে করি যে না, ভক্ত, আমি নেওয়া লাগবে না, কিন্তু না, বিশেষ করে গৃহস্থদের তো নিয়েই যাওয়া উচিত, প্রীতির বিনিময় এটা। ভুংতে ভুজয়তে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণ। আপনি তো সেখানে গিয়ে প্রসাদ পাবেন না, তো সেখানে ভগবানের জন্য কিছু একটা নিয়ে যাওয়া উচিত। অ্যাটলিস্ট মিষ্টি একটা ফল হলেও নিয়ে যাওয়া, একটা ফল অথবা কিছু ফুল, যা কিছু হোক ভগবানের জন্য নিয়ে। এই যে প্রত্যেকে আসছে ভগবানের জন্য, এই sorry, নগরবাসীরা ভগবানের জন্য উপহার সামগ্রী নিয়ে আসছে, যার যা সামর্থ্য। না, আপনাকে ধার করে কিছু নিয়ে যেতে হবে না, যার যা সামর্থ্য। হুম, একটা একটা তুলসী নিয়ে যান, তাতেও যদি আপনার সামর্থ্য না থাকে, একটা তুলসী নিয়ে যান, ভগবান তাতেই সন্তুষ্ট। এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ংসম্পূর্ণ, তিনি পরিতৃপ্ত, তিনি এমন নয় যে তিনি অতৃপ্ত, না, তিনি পরিতৃপ্ত। যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন, তারই তো সব, তাই না? সব তো তারই, তার জিনিস, তাকে দেওয়াই উচিত, নিয়ে যাওয়া উচিত। এই সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতো হয়েছিল, তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধু বান্ধব এবং অভিভাবককে সমাদর করে থাকে, সেইভাবে নগরবাসীরা পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানানোর মানুষে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখানে আত্মারাম বলে বর্ণনা করা হয়েছে। তিনি আত্মতৃপ্ত এবং তাকে অন্যত্র সুখের অন্বেষণ করতে হয় না। তিনি স্বয়ংসম্পূর্ণ, কেননা তার অস্তিত্ব পূর্ণ আনন্দময়। তিনি নিত্য, পূর্ণ জ্ঞানময় এবং পূর্ণ আনন্দময়। তাই কোনো উপহার, তা যত মূল্যবানই হোক না কেন, তার তাতে কোনো প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তিনি সকলে শুভাকাঙ্ক্ষী, তাই শুদ্ধ ভক্তি সহকারে যে কেউ তাকে যা কিছু নিবেদন করে, তাই তিনি গ্রহণ করেন। এমন নয় যে তার সেই সমস্ত বস্তুর প্রয়োজন আছে, কেননা সবকিছু তার থেকে উৎপন্ন হয়েছে। এখানে ভগবানকে কোনো কিছু নিবেদন করার সঙ্গে সূর্যদেবকে দীপ নিবেদন করার তুলনা করা হয়েছে। মানে সূর্যের কাছে দীপের প্রভা কতটুকু, কিন্তু তারপরও সূর্যদেবকে দীপ নিবেদন করা মানে হৃদয়ের আরতি, হৃদয়ের ভক্তি। তদ্রূপ ভগবানের কাছে যেটাই দিব সেটাই সামান্যতম, কিন্তু তারপরও দিতে হবে সেটা ভগবান। আমার এমন কোনো কিছু নেই যেটা আমি ভগবানকে দিতে পারি, সবকিছু তো ভগবানের। শুধু তিনটা জিনিস আমার আছে, কি? মন, বুদ্ধি এবং অহংকার। আচ্ছা, এই তিনটা ভগবানকে দিলে ভগবান সবচেয়ে খুশি। কোন? আমাদের স্থূল শরীরের মন বুদ্ধি, সূক্ষ্ম শরীরের মন বুদ্ধি অহংকার আছে, আবার আত্মারও কিন্তু মন বুদ্ধি অহংকার আছে। আত্মারও মন বুদ্ধি অহংকার, আমরা সেটা চতুর্থ অধ্যায়ে গেলে পড়বো। আমরা পুরঞ্জনের, রাজা পুরঞ্জনের কাহিনী, একটা রূপক, একটা কাহিনী নারদ মুনি রচনা করেছেন এই আত্মা বা আত্মার বিভিন্ন বিষয় বোঝানোর জন্য রাজা পুরঞ্জনকে দিয়ে। এটা অলিক একটা কাহিনী, ঠিক আছে? সেখান থেকে প্রাচীন বহির কথা শুরু হলো, চতুর্থ অধ্যায় বিস্তারিত বর্ণনা করা আছে। আমরা সেখানে গেলে এই বিষয়গুলো দেখবো। শ্লোক নাম্বার 6। নতাঃ স্মতে নাথ সদাংরি পঙ্কজম বীরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতম পরায়ণং ক্ষেমমিহেচ্ছতম পরম ন যত্র কালঃ প্রভবেৎ পরঃ প্রভু। প্রজারা বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুর্ষণ এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত, যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায়। আপনি তাদের পরম গতি। আপনি জড়াতীত পরমেশ্বর ভগবান এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, ভগবানের সঙ্গে
তাদের দেখা হলো আমরা দেখলাম 4 এবং 5 নম্বর শ্লোকে। এবং বলা হচ্ছে যে দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে তারা কথা বলতে লাগলেন। কি কথা বলতে লাগলেন তারা? হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুষ্ষণ এবং ইন্দ্রিয় দেবতাদেরও পূজিত। মানে ভগবানের স্তুতি করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন। ঠিক কি না? আমরা এর আগেও আলোচনা করেছি কুন্তী দেবীর প্রার্থনায় যে ভগবানকে যে আমরা প্রণাম করতে যাই, প্রথমেই ভগবানের স্তুতি করতে হবে হাত জোড় করে। হ্যাঁ, ভগবানকে একবার একদম চরণ থেকে শুরু করে আস্তে আস্তে ভগবানের আহ মস্তক পর্যন্ত দর্শন করে, একদম ভগবানের চূড়া বা পাগড়ি পর্যন্ত দর্শন করে এবার ভগবানের স্তুতি করা শুরু করতে হবে, স্তুতি করতে হবে ভগবান। ভগবদ্গীতা, ব্রহ্মসংহিতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউই তার সমকক্ষ নন অথবা তার থেকে শ্রেষ্ঠ নন, এবং সেটি হচ্ছে সমস্ত শাস্ত্রের নির্দেশ। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ জীবদের উপর কাল ও স্থানের প্রভাব প্রয়োগ করা হয়। জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন আশ্রয় স্বরূপ পরম ব্রহ্ম। সেই সরল সত্যটি যখন আমরা ভুলে যাই তখন আমরা মায়াচ্ছন্ন হয়ে পড়ি এবং তার ফলে আমরা ত্রিতাপ দুঃখের কবলীভূত হই। ঠিক যেমন মানুষ ঘন অন্ধকারে আবৃত হয়, অভিজ্ঞ জীবের শুদ্ধ চেতনা হচ্ছে ভগবত চেতনা, যার ফলে সে সর্ব অবস্থাতেই ভগবানকে প্রণতি নিবেদন করে। হুম। ও কৃষ্ণ। আর 8 মিনিট আছে। তা আশ্রিত এবং আশ্রয়রূপ ব্রহ্ম, জীব হচ্ছে আশ্রিত ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন আশ্রয় স্বরূপ পরম ব্রহ্ম, মুক্তির নিরোধ আশ্রয়। ভাগবতের 10টি বিষয়, তার মধ্যে একটা হচ্ছে আশ্রয় তত্ত্ব। অত্র স্বর্গ বিষয়। ওকে, 7 নম্বর শ্লোকে ভবায়নস্ত্বম ভব বিশ্বভাবন ত্বমেব মাথাত সুরীতপতি পিতা ত্বম সদ্গুণর্ন পরমং চ দৈবতম যস্যানুবৃত্ত্যা কৃতনো ভুবিম। হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, শুভাকাঙ্ক্ষী, প্রভু, পতি, পিতা, গুরু এবং আরাধ্য ভগবান। আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতোভাবে সার্থক হয়েছি। তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদা আমাদের উপর আপনার কৃপা বর্ষণ করুন। ঠিক আছে। জীব এবং ভগবানের নিত্য সম্পর্ক আলোচনা করেছেন প্রভুপাদ তাৎপর্যে। মনুষ্য জীবন হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা অবগত হয়ে পারমার্থিক জীবন লাভের একটি সুযোগ। ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য, সেই সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না অথবা বিনষ্ট করা যায় না। সাময়িকভাবে তা ভুলে যাওয়া যায়, কিন্তু আমরা যদি তার নির্দেশ অনুসরণ করি, যা সর্বদা এবং সর্বত্র শাস্ত্রে প্রকাশিত হয়েছে, তাহলে তার কৃপায় সেই সম্পর্ক পুনর্জাগরিত করা যেতে পারে। ভগবান, আমরা হচ্ছি ভগবানের অবিচ্ছেদ্য অংশ। আমাদের সাথে ভগবানের নিত্য সম্পর্ক রয়েছে, কিন্তু সেই সম্পর্ক আমরা ভুলে যাই। হ্যাঁ, ভুলে যাই মায়ার প্রভাবে। কখনো কখনো সেটা ছিন্ন হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়, এবং সাময়িকভাবে আমরা ভগবানকে ভুলে যাই। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই কৃষ্ণ ভুলার কারণেই আমরা এই পৃথিবীতে এসেছি, এবং এই পৃথিবীতে যে ত্রিতাপ দুঃখ, এটার আগের শ্লোকে বর্ণনা করা হয়েছে, আমরা এই ত্রিতাপ দুঃখ ভোগ করছি। তো ভগবান হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের পতি, তিনি আমাদের পিতা, তিনি আমাদের গুরু, এবং তিনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান। ব্রজেশত নয়, আরাধ্য ভগবান ব্রজেশত নয়। আপনার ভগবানের পদাঙ্ক অনুসারে আমরা সর্বতভাবে সার্থক হয়েছি। এবং আমরা যদি
ভগবানকে অনুসরণ করি, ভগবানের সেবা করি, তাহলে আমরা 2 নম্বর শ্লোকে জেনেছি যে আমরা ভগবানের যে চিন্ময়ত্ব বা ভগবানের যে গুণ, সেই গুণ আমরা লাভ করতে পারবো। যেমনটি সেই আহ শুভ্র বা শ্বেত শঙ্খ কে মনে হচ্ছিল যে ভগবানের অধরামৃতের যে রং, যে রক্তিমাভ রং, সেই রঙে যেন সেটি রঞ্জিত হয়েছে। ঠিক আমরাও এই ভগবানের রঙে আমরাও রঞ্জিত হব যদি আমরা ভগবানের সান্নিধ্যে থাকি। তো ভগবানের সান্নিধ্যে থাকার উপায় হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের ভক্তদের সেবা করা। ঠিক আছে, 8 নম্বর শ্লোক। অহো সনাথা ভবতা স্ময়দ্বয়ম ত্রৈবেষ্টপানামপি দূরদর্শনম প্রেম স্মিত স্নিগ্ধ নিরীক্ষণাননম পশ্যেম রূপম তব সর্বসৌভগম। আহা, এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি। ভগবান যখন চলে গেছেন তারা অনাথ হয়ে গেছেন, ভগবান এখন ফিরে এসেছেন, তারা সনাথ হয়ে গেছেন। নাথ মানে কে? নাথ মানে ভগবান। অনাথ মানে হচ্ছে নাথ নেই, আর সনাথ মানে হচ্ছে নাথ আছেন। ঠিক আছে। আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন, আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় বদন মণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি। আচ্ছা, ভগবান কখন এই ঈষৎ হাসেন? আমরা এর আগের অধ্যায়েও দেখেছি ভগবান ঈষৎ হেসেছেন। ভগবান যখন খুব খুশি হন তখন ভগবান ঈষৎ হাসেন। ভগবানের এই ঈষৎ হাসিটা অত্যন্ত মিষ্টি, এবং এই রূপ দর্শনের জন্য আহ সাধু মহাত্মারা সবসময় আকাঙ্ক্ষিত থাকেন ভগবানের যে ঈষৎ হাস্য বদন। ভগবানের শুদ্ধ ভক্তরা কেবল তাঁর শাশ্বত সবিশেষ স্বরূপ দর্শন করতে পারেন। ভগবান কখনো নির্বিশেষ নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম পরমেশ্বর, যাকে ভগবত ভক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। ভগবানের শুদ্ধ ভক্তরা কেবল তাঁর শাশ্বত সবিশেষ রূপ দর্শন করতে পারে। ব্রহ্মাজি এবং ইন্দ্রাদি দেবতারাও কেবল ক্ষীর সমুদ্রের তীরে দাঁড়িয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে তাদের বার্তা প্রেরণ করতে পারেন। অতএব ভগবানকে দর্শন করা তাদের পক্ষেও দুর্লভ। ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ভগবানের অংশ বা কলা, যারা চতুর্ভুজ নারায়ণ থেকে সৃষ্টি হয়েছে। তো ভগবানের সঙ্গে তাদের যোজন যোজন দূর বা পার্থক্য। তো তারা ব্রহ্মা আদি দেবরা, ইন্দ্রাদি দেবতারা, তারা ওই ক্ষীরোদ সমুদ্রের সাহিত্য ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছ পর্যন্তই যেতে পারেন, তারা কৃষ্ণের কাছে যেতে পারেন না। কৃষ্ণের কাছে যেতে পারেন তার শুদ্ধ ভক্তরা, দেবতারা শুদ্ধ ভক্ত না, কারণ তারা বিভিন্ন প্রকার জড় বাসনার দ্বারা পূর্ণ। তাদের তাদের কত কিছু আছে সেখানে, নাচ গান সুরা সব আছে। এই তো আমরা শেষ করছি, আমরা 10 পর্যন্ত পড়ে আজকে শেষ করবো। ওকে, ঠিক আছে। 9 নম্বর শ্লোক। ইহর ইহ সরি ইয়র্হম্বুজাক্ষাপ সসার ভুবন পুরুন মধুন বাত সুরি দিদৃক্ষয়া তত্রাব্দকটি প্রতিমহ ক্ষণ ভবেদ রবিম বিনক্ষ্ণরিবন্যাস্ত। হে কমললোচন শ্রীহরি, যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা, বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন, তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছর মনে হয়। হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয়। ভগবানের বিরহটাই এরকম, এক একটা মুহূর্তকে এক 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 কোটি বছর মনে হয়। হম এই অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো।
প্রপাত তাৎপর্য উল্লেখ করছেন কৃষ্ণ সূর্য সম। আমরা যেমন সূর্যের অনুপস্থিতিতে কোনো কিছু দেখতে পাই না, তেমনি ভগবানের উপস্থিতি ব্যতিরেকেও আমরা কোনো কিছু দেখতে পাই না, এমনকি আমরা নিজেদের পর্যন্ত দেখতে পাই না। তাকে ছাড়া আমাদের সমস্ত জ্ঞান মায়ার দ্বারা আবৃত হয়ে আছে। শ্লোক নাম্বার 10। কথম বয়ম নাথ চিরশীতে ত্বয়ি প্রসন্ন দৃষ্টখিল তাপশোষণম জীবে মতে সুন্দর শোভিতম অপশ্যমানাবদনম মনোহরম ইতি চোদিরিতা বাচ প্রজনম ভক্তবৎসলঃ শৃণ্বানুগ্রাহম দৃष्ट्वा বিতন্বন প্রাবিশৎপুরম। হে প্রভু, আপনি যদি এইভাবে সব সময় প্রবাসে থাকেন, তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্য শোভিত আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি? তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিবাদন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা কৃপা বিস্তার করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। এই দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। এরপরে আমরা দেখবো দ্বারকাকে কিভাবে সাজিয়েছেন ভগবানের আগমন উপলক্ষে। ঠিক আছে। শ্রীকৃষ্ণের আকর্ষণ এতই প্রবল যে তার প্রতি একবার আকৃষ্ট হলে তার বিরহ আর সহ্য করা যায় না। কেন এমন হয়? কারণ আমরা সকলে তার সঙ্গে শাশ্বত সম্পর্কে সম্পর্কিত, ঠিক যেমন সূর্যকিরণ সূর্যমণ্ডলের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। সূর্যকিরণ সূর্যের বিকিরণের অনুসদৃশ অংশ, তাই সূর্যকিরণকে সূর্য থেকে বিচ্ছিন্ন করা যায় না। মেঘের দ্বারা তার বিচ্ছেদ সাময়িক ও কৃত্রিম, এবং মেঘ সরে গেলে সূর্যের উপস্থিতিতে সূর্যকিরণ পুনরায় তার স্বাভাবিক জ্যোতি প্রকাশ করে। তেমনই পূর্ণ পরমাত্মার অনুসদৃশ অংশ জীবেরা মায়ার কৃত্রিম আবরণ দ্বারা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই মোহময়ী শক্তি বা মায়ার জবনিকা যখন উত্তোলন করা হয়, তখন জীব ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করতে পারেন। ওই যে চেতো দর্পণম মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের আকর্ষণ এতই প্রবল যে তার প্রতি একবার আকৃষ্ট হলে তার বিরহ আর সহ্য করা যায় না। কেন এমন হয়? কারণ আমরা সকলে তার সঙ্গে শাশ্বত সম্পর্কে সম্পর্কিত, ঠিক যেমন সূর্যকিরণ সূর্যমণ্ডলের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। ওকে, আজকে আমরা 10 পর্যন্তই পড়লাম। কে বেরিয়ে গেল? চৈতন্য নিতাই পড়ব। বলুন। প্রভু, আপনি তো একটু আগে বললেন যে উনি যে দ্বারকায় আসছে বলে আসে নাই, তাহলে আবার বললেন যে আমরা দেখবো দ্বারকাকে কিভাবে সাজিয়েছে। হ্যাঁ, এটাই তো কথা। তিনি যখন দ্বারকার মানে প্রবেশ দ্বারে দাঁড়িয়ে শঙ্খ বাজালেন, তখনই তো শুরু হয়ে গেছে। শঙ্খ বাজিয়ে তিনি জানান দিলেন আসতেছে, সবাই যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকুন। হ্যাঁ। শঙ্খধ্বনি শোনার সাথে সাথে সাজিয়েছেন দ্বারকা। হুম, ভগবান সময় দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে কথা বলেছেন, ইন দ্য মিন টাইম সব সাজিয়ে গুছিয়ে ব্যাস রেডি, যা যা বা কিছু। আমাদের ক্লাসের জন্য একটা শঙ্খের ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, হ্যাঁ। ওই শঙ্খ বাজলে আসবে না, বলবে শুনি নেই, নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। করুণাধারা প্রভু। প্রভু, ওই যে আলোচনা করছেন যে তদীয় আর মদীয়। হ্যাঁ, তদীয় মানে আমরা কৃষ্ণের। তদীয়মান না, মদীয়। হ্যাঁ, মানে তারা কৃষ্ণের, আর মদীয় মানে হচ্ছে কৃষ্ণ আমাদের। তাহলে তারা কৃষ্ণের মানে তারা মানে কারা? ওই 4 জন সখী,
যারা কৃষ্ণের দিকে আছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, কৃষ্ণের সাইডে যে 4 জন আছে। এরা তো দিও, হ্যাঁ। এরা ভাবে যে কৃষ্ণ আমাদের নাকি, না, আমরা কৃষ্ণের। আমরা কৃষ্ণের। হ্যাঁ, আর মদীয় মানে তারা যারা ভাবে যে রাধা, কৃষ্ণ আমাদের। রাধারানীর যে ভাব কৃষ্ণ আমার, তারাও ভাবে কৃষ্ণ আমাদের। তো এই দুইটার মধ্যে কোনটা শক্তিশালী? দুটোই শক্তিশালী। প্রভু আমি এরকম একবার শুনেছি, মানে বিষয়টা আমি ভালোভাবে ক্লিয়ার না আর কি। হুম। বলছে যে আমি কৃষ্ণের না কৃষ্ণ আমার, এরকম আর কি। হ্যাঁ, তো এটার মধ্যে কোনটা শক্তিশালী এক মহারাজ এরকম বলছে আর কি, কিন্তু আমার ভালো মনে পড়ছে না। না আমি রাধা কৃষ্ণের না কৃষ্ণ আমার। আমার জন্য হচ্ছে আমি কৃষ্ণের, আমি দাস্য রূপে সেবা করছি, আমি কৃষ্ণের। আমি আমি কৃষ্ণ, এটা দাস্যভাব। হ্যাঁ। আমি আর কৃষ্ণের, মধুর ভাব হচ্ছে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ আমার বা আমাদের। হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে পড়ছে। তো ওখানে ওই রকম বলছে আর কি যে কৃষ্ণ আমাদের মানে এটাই শক্তিশালী মাধুর্য ভাব, মনে পড়ছে এরকম বলছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মানে বিশেষ ক্ষেত্রে বিশেষটা। যেমন আপনি যদি ভক্তদের কথা চিন্তা করেন, প্রভুপাদ কি বলেছেন, মানে আমাদের মধ্যে বলছে দাস্যভাবে ভগবানের সেবা করার জন্য। ঠিক আছে। আবার আহ, উম, আমরা পড়েছি না যে আমরা হচ্ছি রাগা রাগানুগা। সরি, আমরা না, মানে যারা ব্রজবাসী না তারা হচ্ছে রাগানুগা, মানে তারা ব্রজবাসীদেরকে অনুসরণ করবে, নট অনুকরণ। তো ব্রজবাসীরা হচ্ছেন মাধুর্য রসের ভক্ত। তো তাদেরকে অনুকরণ করে মাধুর্য রস, কৃষ্ণ আমার, আসো, কৃষ্ণকে একবারে জড়িয়ে ধরে রাখলে তো হবে না, কৃষ্ণের সেবা করতে হবে। ওইটা রাধারানীর জন্য ঠিক আছে, ব্রজ গোপিকাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার কি কর্তব্য? আমি কি কৃষ্ণকে জড়িয়ে ধরে রাখবো, না কৃষ্ণের বাঁশি নিয়ে আমি বাজানো শুরু করব, না কৃষ্ণেতে বাঁশি নিয়ে বাঁশি কেড়ে নেবো, এই এখন বাঁশি বাজানোর সময় না। না, আমার কাজ হচ্ছে দাস্যভাবে ভগবানের সেবা করা। আমি দাস, তুমি প্রভু। তখন কি হয়? তখন আর মানে ভুল হয় না দাস্যভাবে সেবা করলে, বা ভগবান তখন দাস হিসেবেই গ্রহণ করেন। তখন মান অভিমান নেই। ভগবান অভিমান কিন্তু মধুর রসে বাবা অভিমান মারাত্মক। ওইটা কন্ট্রোল করা খুব কঠিন। ওইটা মানে আমার কর্ম না, এটা রাধারানী বা সখীদেরই আহ, কর্ম, সেই মাধুর্য রসের মধ্যে। হুম। কোনো শুদ্ধ ভক্তরাও তো মাধুর্য রসের কথা চিন্তা করেন না। এটা অনেক 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 উপর স্তরে রসের মধ্যে। হ্যাঁ, সর্বোত্তম রস হচ্ছে মাধুর্য রস। যেহেতু রাধারানী বলা হচ্ছে, আমরা উপদেশামৃতে পড়েছি যে রাধারানী হচ্ছেন ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। তার মানে তার ভাবও ভাবের মধ্যে শ্রেষ্ঠ। তার রাধারানীর ভাব মধুর, মাধুর্য ভাব, সেই ভাব হচ্ছে ভাবের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু আমি তো মানে শ্রেষ্ঠকে অনুসরণ করতে পারি, অনুকরণ না। ঠিক আছে। প্রভু বাৎসল্য ভাবেও কি কৃষ্ণ আমার এরকম মনোভাব না? বাৎসল্য ভাবে কৃষ্ণ আমার, ওটা না। আহ মানে এটা হচ্ছে যে আমি কৃষ্ণের অভিভাবক, আমি কৃষ্ণের অভিভাবক, কিন্তু কৃষ্ণ আমার, ওইটা শুধুমাত্র রাধারানীর ভাব। মানে এটা হচ্ছে কি, আমি তো বলতেই পারি যে আহ, মনে করুন আমাদের সুশীতল প্রভু আমার, আমাদের করুণাধারা প্রভু আমার, কিন্তু এই আমার আর ডোন্ট টেক ইট আদার ওয়েজ। মাতাজি যদি বলে যে সুশীতল প্রভু আমার, করুণাধারা প্রভু যদি বলে প্রভু মাতাজি যদি বলে যে করুণাধারা প্রভু আমার, এই দুটো আমারের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক না? ওই যেটা মাতাজির বলবো ওটা হচ্ছে অধিকার, একদম সর্বোচ্চ অধিকার, হ্যাঁ আমার। কিন্তু আমি বললে হয়তো এটা ইমোশনালি বলতে পারি আমার, আমার গুরু ভাই, ঠিক না? তাই আমরা বলতে পারি, কিন্তু প্রকৃত ভাবটা
আসবে হচ্ছে অ্যাজ ইট ইজ, মানে আমরা দাস, আমরা দাস হিসেবে সেবা করলেই আমাদের প্রকৃত ভাবটা বের হবে, বাকিগুলোর মধ্যে কিছু ছল থেকে যেতে পারে। ঠিক আছে, কৃষ্ণ কে আমি দেখাচ্ছি, আমি কৃষ্ণকে কত ভালোবাসি। হ্যাঁ, এটা অনেক সময় কিন্তু দাস্যরূপে সেবা করলে প্রকৃতপক্ষে প্রপাদ এই জন্যই বলেছেন দাস্যরূপে ছল হওয়ার সম্ভাবনা কম। দাসের আবার ছল কি, স্ট্যাটাস কি? মাধুর্য রসে একটা স্ট্যাটাস থাকে, ও বাবা সুন্দর করে সেজে গুজে আসতে হবে। মাধুর্য রস, যেমন আহ আমরা দেখবো এই অধ্যায়ে যখন কৃষ্ণ এই দ্বারকায় এসেছেন তখন আহ সেই 16,108 জন মহিষী খুব সেজেছেন তারা। এতদিন কিন্তু তারা সাজেননি, যতদিন কৃষ্ণ ছিলেন না সাজেন। এই কৃষ্ণ এসেছেন, তারা সেজেছেন, প্রচুর সেজেছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে তারা হচ্ছে মাধুর্য রসের। হ্যাঁ, তো এইটা তাদের বিভিন্ন রকম শ্বাসরোধে বা আমার হচ্ছে কি, আমার হচ্ছে বাবা কৃষ্ণের সেবা করব, একটা কোনোর মধ্যে একটা ধুতি একটা উত্তরী ফতুয়া হলেই ব্যাস শেষ। দাসের তো কোনো স্ট্যাটাস নেই, তাই না? সখা, ভগবানের সখা হতে গেলেও স্ট্যাটাস মেনটেন করতে হবে, তাই না? তারপরে আবার বাৎসল্য রসে করতে গেলেও ভগবানের স্ট্যাটাস মেনটেন করতে হবে। ভগবানের বাবা কি যে কেউ হতে পারে? একটু একদম বড় করে দুল টুল লাগিয়ে নাকি, বলে চেইন টেন দিয়ে বিভিন্ন অর্নামেন্টস দামি পাথরের গহনা পরে ভগবানের মা বাবা বলে কথা। শান্ত রসের ভক্ত তো শান্তই থাকে, এই মারলেও কাটলেও শান্তই থাকে সবসময়। যেমন ভগবানের পুষ্পমাল্য, এটি শান্তরসের ভক্ত, চুপ করে বসে থাকে ভগবানের। তার ভগবানের হাতের লাঠি, শান্তরসের ভক্ত। মনে করেন না এটা একটা লাঠি, এটা কিন্তু ভগবানের ভক্ত। লাঠি রূপে দর্শন করা যাবে না, এটা ভগবানের ভক্ত, ভগবানের সেবা করছে তারা শান্ত রূপে। কোনো চিল্লা চিল্লি নাই, কিছু নাই, পড়েই আছে পড়ে সারাদিন। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।